বল দেখাইতো। এই যে এখন রেকর্ড হচ্ছে মনে হয়। হ্যাঁ এবার হচ্ছে। বুঝছি। আচ্ছা, আমরা কেন মঙ্গোডিবি ইউজ করবো? মঙ্গোডিবি আমরা তো ডাটাবেস জানি অনেক রকম আছে, সিকিউর ডাটাবেস আর হচ্ছে নো সিকিউর ডাটাবেস, স্ট্রাকচার আর হচ্ছে নন স্ট্রাকচার আমরা যেটা বলি। তো মঙ্গোডিবি কেন ইউজ করবো এটা আসার আগে আমরা আসলে একটু দেখি যে আমাদের সিকিউর ডাটাবেসে কি প্রবলেমটা ছিল। তো এসকিউএল ডাটাবেস বা সিকিউর ডাটাবেসে আমরা মূলত জানি হচ্ছে জিনিসটা দেখতে অনেকটা এরকম, জাস্ট এক্সেল শিটের মতো। এখানে কিছু কলাম থাকবে আর কিছু রো থাকবে, এবং এই সেলগুলোর মধ্যে হচ্ছে আমাদের ডাটাগুলো থাকবে। আমরা তো এটা এরকমই জানি, কি এরকম জাস্ট কলাম আর রো। এখন ধরেন একটা হচ্ছে পেশেন্টের কন্ট্যাক্ট বা একটা পেশেন্টের টেবিল, এখানে একটা মেডিকেল অ্যাপ্লিকেশন। এখানে আমাদের দেখতে পাচ্ছি পেশেন্ট আইডি, তারপর লাস্ট নেম, ফার্স্ট নেম, অথবা সিটি, হোম স্টেট, জিপ, এরকম আছে। এখন আমাদের যদি প্রয়োজন পড়ে, এখানে দেখতে পাচ্ছি যে জাস্ট হচ্ছে এখানে হোম ফোন নাম্বার আছে। এখন আমাদের অন্য একটা ফোন নাম্বার অ্যাড করা উচিত, বা অফিস ফোন নাম্বার বা ইমার্জেন্সি ফোন নাম্বার। সেক্ষেত্রে আমরা কি করি এসকিউএল ডাটাবেসের ক্ষেত্রে? সেক্ষেত্রে হচ্ছে আমরা নতুন একটা কলাম অ্যাড করি, রাইট? তো নতুন কলাম এড করার জন্য যেহেতু আমরা করলাম, এখানে আমি দেখতে পাচ্ছি এটা ওয়ার্ক ফোন। এখন ওয়ার্ক ফোন কিন্তু সবার নাই। ওয়ার্ক ফোনটা শুধুমাত্র যে এই লোকের আছে 2 নাম্বার, যে ডিআর, ওনার আছে, বাট ওনার নাই। তাহলে এটা কি হলো? এখানে ওনার ইয়াটা ব্ল্যাঙ্ক রয়ে গেল। এখন আমি আরো একটা কলাম এড করলাম, এখানে সেল ফোন আবার যে প্রথম জনের আছে, সেকেন্ড জনের নাই। এরকম ভাবে আমরা অনেক কলাম এড করলাম, এবং সবগুলা কলাম সবার জন্য প্রযোজ্য না। এই জন্য কি হলো, এখানে এগুলো কিন্তু ব্ল্যাঙ্ক রয়ে গেল। এবং অনেক কলাম এড করলাম, আরো এখানে কলাম এড করলাম, আরো ডাটা এড করলাম, এবং প্রত্যেকটার সেল সবার জন্য প্রযোজ্য না, বা সবার ডাটাই প্রত্যেকটা সেলের জন্য নাই। সেক্ষেত্রে আমাদের অনেকগুলা আননেসেসারি ব্ল্যাঙ্ক স্পেস এখানে রয়ে গেল এসকিউএল ডাটাবেজে বা টেবিল ডাটাবেজে। তো টেবিল ডাটাবেজে বা এসকিউএল ডাটাবেজে এই প্রবলেমটাকে সলভ করার জন্য যেটা আনা হলো, সেটা হচ্ছে রিলেশনাল ডাটাবেস বা রিলেশনাল সিস্টেম। আপনারা যারা ব্যাকএন্ডে কাজ করছেন বা লারাবেল, বা মানে মূলত হচ্ছে আপনারা মাইস্কুল যারা কাজ করছেন, তারা তো জানেন যে এরকম রিলেশনাল স্কিমাটা ইউজ করা হয়, 1 to 1 বা 1 to many, many to many, এই ধরনের কিছু কনসেপ্ট আছে। তো এই কনসেপ্টটা হচ্ছে কি, ধরেন ফোন নাম্বার গুলো হচ্ছে আপনি একটা টেবিলে রাখলেন, তারপর নেম গুলো একটা টেবিলে রাখলেন, পেশেন্ট অ্যাড্রেস গুলো একটা টেবিলে রাখলেন। এখন এখানে দেখতে পাচ্ছি পেশেন্ট ফোন নাম্বারস। এখানে এই যে পেশেন্ট নাম্বার 1, আইডি 1, এই পেশেন্ট আইডি 1 এর কি কি ফোন নাম্বার আছে, আমি এটা কিভাবে করব? এই যে পেশেন্ট আইডি 1 এর এখানে 2টা ফোন নাম্বার আছে। তো এটা হচ্ছে আমি এখানে 1 to many এইভাবে করে এখানে আমরা হচ্ছে এসকিউএল ডাটাবেজে এইভাবে কোয়ারি করি। এটাকে বলে জয়েন কোয়ারি বা এরকম কিছু একটা, আমার সঠিক নামটা মনে নেই, জয়েন বা অ্যাড জয়েন কিছু একটা। তো পেশেন্ট 1 এর 2টা ফোন নাম্বার আছে, আবার পেশেন্ট 2 এর তারও 2টা ফোন নাম্বার আছে, আবার পেশেন্ট 1 এর 2টা অ্যাড্রেস আছে, পেশেন্ট 2 এর একটা অ্যাড্রেস আছে। এইভাবে হচ্ছে আমরা, মানে যাতে আননেসেসারি ব্ল্যাঙ্ক সেল না থাকে, এটাকে সলভ করার জন্য হচ্ছে আমরা এই সিস্টেমটা, রিলেশনাল সিস্টেমটা আমরা ইউজ করি এসকিউএল টেবিল এবার রিলেশনাল ডাটাবেস সিস্টেমে। তো এইভাবে যদি করতে চাই আমরা, আমাদের মানে অনেক হেজিটেশনে পড়তে হয়, প্রচুর টেবিল হয়ে যায়, এবং এটা ম্যানেজ করে অনেক কষ্ট করে হয়ে যায় লার্জ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। এটা অনেকটা হচ্ছে ধরেন এক একটা ড্রয়ারে হচ্ছে এক একটা আমি কলাম রাখলাম, মানে এক একটা এই টেবিলগুলো রাখলাম, রিলেশনাল যে টেবিলগুলো একটা ড্রয়ারে এরকম রাখলাম, এবং অনেক ড্রয়ার হয়ে গেল, এবং আমাদের অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশন এটা ম্যানেজ করা অনেক কষ্টকর হয়ে যায়। তো এটাকে সলভ করার জন্য, মানে এখন আমরা দেখবো মঙ্গোডিবি আসলে এই প্রবলেমটা কিভাবে সলভ করে। মঙ্গোডিবি প্রথমে বলে রাখি, মঙ্গোডিবি মানে জাভাস্ক্রিপ্টের অবজেক্ট ছাড়া কিছুই না। মঙ্গোডিবি হচ্ছে জাস্ট জাভাস্ক্রিপ্টের অবজেক্ট। আমি যখন রিলেশনাল ডাটাবেস দেখতেছিলাম, মানে টেবিল স্ট্রাকচার দেখতেছিলাম, এই এক একটা হচ্ছে আমার এক একটা রো, এগুলো হচ্ছে এক একটা রো। আর মঙ্গোডিবিতে আপনার এক একটা রোকে বলা হচ্ছে এক একটা কালেকশন, আর টেবিলকে বলা হচ্ছে কালেকশনস, মানে সরি এক একটা রোকে বলা হয় একটা একটা ডকুমেন্ট, আর অনেকগুলো ডক মিলে হয় একটা কালেকশন। আচ্ছা, এটা যেহেতু জাভাস্ক্রিপ্ট অবজেক্ট, সেক্ষেত্রে আমাদেরকে নেস্টেড ডাটা নিয়ে কোনো টেনশন করতে হচ্ছে না। যেমন ধরেন এই যে পেশেন্ট আইডি 1, এখানে তার ইনফরমেশন থাকবে, নেম, তারপর লাস্ট নেম, ফার্স্ট নেম থাকবে, তারপর তার ফোন নাম্বার। যেহেতু এটা অবজেক্ট, তাহলে আমি ফোন নাম্বার অবজেক্টের ভিতরে আমি এরকম নেস্টেড করে আরো ফোন নাম্বার রাখতে পারতেছি, এজ লাইক জাভাস্ক্রিপ্ট অবজেক্ট। ধরেন আমরা জাভাস্ক্রিপ্টে কি করি, এখানে একটা ফাইল করি test.js, ধরেন এখানে রাখলাম হচ্ছে একটা অ্যাড্রেস রাখি const t1, এখানে নেমস নামে একটা অবজেক্ট দিলাম, তার ভিতরে আমাদের অনেক নেম হইতে পারে। ধরেন হচ্ছে ফার্স্ট নেম, এরকম অনেক ধরনের নাম হইতে পারে, ফার্স্ট নেম, তারপর আপনার মিডল নেম, তারপর লাস্ট নেম, তারপর ধরেন নিক নেম। আমরা মানে কোনো কিছুতে বাউন্ডেড না, আমরা যা খুশি তাই করতে পারতেছি কিনা, যেহেতু এটা জাভাস্ক্রিপ্ট অবজেক্ট। তারপর অ্যাড্রেসের ক্ষেত্রে ধরেন এখানে আমি
অ্যাড্রেসেস নামে একটা এখানে অবজেক্ট দিলাম। এখানে আমাদের ধরেন হোম টাউন, তারপর সরি হোম টাউন, তারপর কারেন্ট, এরকম আমরা করতে পারতেছি। তো ধরেন এটা হচ্ছে একটা অ্যারে। এখন একটা পেশেন্টের ক্ষেত্রে এইটা আছে, এটা মানে এই না যে অন্য একটা পেশেন্টের ক্ষেত্রে এগুলো সবগুলো থাকতে হবে। অন্য একটা পেশেন্টের ক্ষেত্রে ধরেন জাস্ট এখানে অ্যাড্রেস একটাই আছে এবং নাম একটাই আছে, মানে এখানে কোনো আননেসেসারি কোনো ব্লক রাখার কোনো দরকার নেই, আননেসেসারি কোনো সেল কোনো রাখারই দরকার নেই। এভাবে আমাদের প্রবলেমটা সলভ হচ্ছে এবং এখানে আমাদেরকে রিলেশনটাও মেনটেন করতে হচ্ছে না, আমরা জাস্ট জাভাস্ক্রিপ্ট অবজেক্ট মতো এভাবে রাখতে পারতেছি। যেমন ধরেন পোস্ট অবজেক্ট, আপনার যারা রিলেশনাল ডাটাবেসে কাজ করছেন, তো পোস্টের জন্য আমরা কি করতাম, ধরেন পোস্ট নামে একটা টেবিল করতাম, তারপর ট্যাগস নামে একটা টেবিল করতাম, অর্থাৎ কমেন্টস নামে একটা টেবিল করতাম, তারপর হচ্ছে আমরা ফেচ ওয়ান টু ওয়ান টু মিনি এই ধরনের রিলেশনাল যে কোয়ারিগুলো এগুলো ইউজ করে হচ্ছে আমরা এই কাজগুলো চালাতাম। বাট আমরা যদি মঙ্গোডিবি ইউজ করি, যেহেতু এটা জাভাস্ক্রিপ্ট অবজেক্ট, সেক্ষেত্রে আমরা জাস্ট সিম্পলি এভাবে কাজ করে ফেলতে পারি। ধরেন পোস্ট, একটা পোস্টের ভিতরে কি কি হতে পারে, টাইটেল, তারপর বডি, তারপর আমার দরকার হচ্ছে ট্যাগ। এক্ষেত্রে আমার এখানে রিলেশন করার কোনোই দরকার নেই, এখানে আমি একটা অ্যারে নিতে পারি, এখানে আমি কিছু ট্যাগ নিতে পারি, ট্যাগ 1। আমার কাজটা অনেক অনেক ইজি করে দিল, অনেক ইজি করে দিচ্ছে আমার কাজটাকে, এরকম করতে পারতেছি। তারপর এখানে অথরের এখানে ডিটেলস লিখে দিলাম, নেম, ইমেল। এইভাবে আমরা কাজটা করতে পারলাম এবং আমাদের রিলেশন মেনটেন করতে হচ্ছে না। এখন এইটা মানে এই না যে এখানে রিলেশনশিপ করা যাবে না, আমরা অবশ্যই আমরা এখানে ধরেন অথরটা তো এখানে এমবেড করে দিয়েছি, তো অথরটা আমরা একটা সেপারেট কালেকশন থেকে আনতে পারবো, এখানে রেফারেন্স করতে পারবো। বাট 99% ক্ষেত্রে আমাদের রিলেশনশিপ মেনটেন করতে হয় না মঙ্গোডিবিতে, আমাদের মোস্ট অফ দ্য কাজ এইভাবে হয়ে যায়। তো এই হচ্ছে মঙ্গোডিবির বেসিক কনসেপ্ট বা মঙ্গোডিবি আমরা কেন ইউজ করবো। আচ্ছা, আমি যে পর্যন্ত বোঝাতে চাচ্ছিলাম এটা কি বোঝাতে পারছি? আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এই পর্যন্ত কোনো আচ্ছা, কোশ্চেন আছে? জি হ্যাঁ হ্যাঁ, আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে আম, আমাদের রিলেশনাল ডাটাবেজে ব্যবহার করার একটা সুবিধা হচ্ছে গিয়ে ধরেন আমি একটা টেবিল আছে, পোস্ট টেবিল আমি জানি, পোস্ট টেবিলে টাইটেল নামে একটা কলাম আছে, ধরেন ঠিক আছে? পোস্ট, হ্যাঁ, পোস্ট টেবিলে আমার টাইটেল নামে একটা কলাম আছে। হ্যাঁ এখন টাইটেল, এটা এটা যত পোস্ট আছে সব পোস্টেই টাইটেল নামে একটা কলাম আছেই, আমি যেটা জানি। আচ্ছা হ্যাঁ তো হ্যাঁ, এখন যেহেতু এখানে এটা ম্যান্ডেটরি না যে সব ফিল্ড থাকতেই হবে বা সব কলাম থাকতেই হবে, ধরেন কোন একটা পোস্ট এমওডিবিতে টাইটেল নামে কলাম নাই, কিন্তু আমি এখন আমার টাইটেল মানে নাই, এটা তো আমি বুঝতে পারতেছি না যে ওইটাতে আছে বা ওইটাতে নাই, কোনটাতে কোনো এরকম আর কি। জিনিসটা একটু কেমন হয়ে গেল না, যে স্ট্রাকচার আচ্ছা ডাটাতে বুঝলাম, আমি আমি বলতেছি। হুম, হুম। এখন মঙ্গোডিবি আপনাকে ফোর্স করবে না যে টাইটেল দিতেই হবে। এখন আপনি কি করবেন, আপনি চাচ্ছেন যে আপনার ইউজার এখানে টাইটেল দিবে মাস্ট, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি যখন ফর্ম সাবমিট করবেন আপনি ভ্যালিডেশন করবেন, টাইটেল না দিলে এরর দিবেন, মানে আপনি ইউজারকে ফোর্স এটা তো করবেন। এটা তো এটা তো ক্লায়েন্ট সাইডে, মানে ডেটাবেস ওয়াইজ কোনো ভ্যালিডেশন বা এরকম কোনো কিছু করা যায় কিনা, বা ক্লায়েন্ট সাইড বা ব্যাকএন্ড আচ্ছা, বাদে? মঙ্গোডিবি যে যে প্যাকেজটা মঙ্গোডিবি এনপিএম প্যাকেজটা, হুম, হুম, ওইটা আপনাকে ফোর্স করবে না। বাট আমরা হচ্ছে ওই প্যাকেজটা ইউজ করবো না, আমরা একটা ওআরএম ইউজ করবো, ওটার নাম হচ্ছে মঙ্গোস। ওইখানে আমরা এই স্কিমা গুলো করবো। লারাভেলে যেমন একটা স্কিমা ক্লাস থাকে না, মাইগ্রেশন ক্লাস থাকে না, ওই হুম, হুম। কাজগুলো হচ্ছে আমরা করবো এটা দিয়ে। মঙ্গোস এটা আমি কিছুক্ষণ পরে আসতাম, এটা দিয়ে হচ্ছে আমরা কাজগুলো করবো। আমরা মঙ্গোডিবির সাথে মানে ডিরেক্টলি কোনো হ্যান্ডেল করবো না, কোনো কাজ করবো না, আমরা হচ্ছে এটার মাধ্যমে করবো। যেমন লারাভেলে কিন্তু আমাদেরকে ডিরেক্টলি লারাভেলে মানে ডাটাবেসের সাথে কোনো কাজ করতে হয় না, আমরা হচ্ছে লারাভেলের মাধ্যমে কাজগুলো করি। না, ওইটা হচ্ছে সেটা সেটার ওআরএম। বিষয় না, মানে লারাভেলের মাধ্যমে করে আর যাই ভ্যালিডেশন বা ডাটাবেজের তো একটা নিজের ভ্যালিডেশন বা হ্যাঁ, এরকম ওই এরকম কোনো কাজগুলো কিছু হচ্ছে আমরা কি এখানে করবো। মঙ্গোডিবিতে আছে কিনা? আছে আছে, মানে এটা মঙ্গোডিবিতে এটা নাই, এ- বাট আমরা করবো এই হ্যাঁ প্যাকেজটা হ্যাঁ। দিয়ে, এই প্যাকেজটা গুলো হ্যান্ডেল করবে, এগুলো আটকে দিবে। আপনি যেটা না, বলতেছেন, এটা তো মেইনলি কোড লেভেলে হ্যান্ডেল করতেছে, মানে ডাটাবেস লেভেল হ্যাঁ আছে কিনা ডাটাবেস, না সেটা না জিজ্ঞেস ডাটাবেস করছি। লেভেলে নাই, এটা মঙ্গোডিবিতে ওকে নাই। ওকে ওকে, মঙ্গোডিবিতে এটাই মেইনলি প্রশ্ন। আপনাকে ফোর্স করবে না কখনোই। এটা আমার কোশ্চেন ছিল, কারণ আমিও কিন্তু লারাভেল ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, তো এটা আমার কোশ্চেন ছিল। ডাটাবেস আপনাকে ফোর্স করবে না, এটার জন্য আপনাকে এই যে মানে আপনি যেটা বললেন কি কোড লেভেলে, ডাটাবেস লেভেলে নাই অ্যাকচুয়ালি। যেমন ধরেন আমরা যেরকম থ্রি টায়ার আর্কিটেকচার বলতে যেটা বুঝি, যে একটা হচ্ছে ক্লায়েন্ট ওয়াইজ ভ্যালিডেশন, ব্যাকএন্ড ভ্যালিডেশন, ডেটাবেস ভ্যালিডেশন। তো এখানে যদি এখানে কিন্তু আর মানে ডেটাবেস ভ্যালিডেশনটা থাকতেছে না তাহলে আর কি। ডেটাবেস ওয়াইজ ভ্যালিডেশন এটা তো আসলে ওরকম হবে না, ব্যাকএন্ড ভ্যালিডেশন অথবা ক্লায়েন্ট বা ব্যাকএন্ড হোয়াটএভার, তো এটা ব্যাকএন্ড এইটাতে ভ্যালিডেশন। চলে যাচ্ছে আর কি। হ্যাঁ ব্যাকএন্ড হ্যাঁ ভ্যালিডেশন হ্যাঁ, এটা। আচ্ছা, ওকে। আচ্ছা, মানে মঙ্গোডিবি কনসেপ্টটা ছিল যে কোনো কিছু বাউন্ড করে রাখবে না,
ইভেন আমরা হচ্ছে এটার মাধ্যমে হচ্ছে আমরা সেট আপ করে দিব যে কি কি হচ্ছে আপনার প্রপার্টি থাকতে পারে, এবং এটার টাইপ হচ্ছে এটা স্ট্রিং হইতে হবে, কিন্তু মঙ্গোডিবি কিন্তু এটা হ্যান্ডেল করে না। এটা আমরা একটা থার্ড পার্টি প্যাকেজের মাধ্যমে করতেছি, কিন্তু মঙ্গোডিবি করতেছে না। মঙ্গোডিবি আপনার এমন করবে যে এটা টাইটেল এবং পরেরটাতে, মানে এখানে টাইটেল আছে স্ট্রিং, পরেরটাতে আপনি চাইলে ইন্টিজার হিসেবে স্টোর করতে পারবেন। মঙ্গোডিবি হচ্ছে এরকম। এই জন্য আমাদেরকে একটা থার্ড পার্টি প্যাকেজ লাগবে, আচ্ছা মঙ্গস, ওটা দিয়ে আমরা সবগুলো কাজ করবো আজকে। আচ্ছা এবার আমরা কাজে চলে যাই। আমরা কি লোকাল মঙ্গোডিবি ইউজ করবো নাকি ইয়াতে চলে যাবো অনলাইনে? অনলাইনে যান ভাই। অনলাইনেই করি। তো মঙ্গোডিবির অনেকগুলো সার্ভিস প্রোভাইডার আছে। একটা হচ্ছে এমলেব আমরা ইউজ করি অনেকেই, অথবা অ্যাটলাস ইউজ করতে পারেন। কোনটা ইউজ করবো? অ্যাটলাস ইউজ করি ভাই। ওকে কারণ ভাই অ্যাটলাস ওকে, অ্যাটলাস ইউজ করি। অ্যাটলাস মঙ্গোডিবি। কোথায় সাইন? ইউজার নেম পাসওয়ার্ড ভুল। রাইকো আসছেন না? আসেনি। এখানে কি করতে হয়? নিউ একটা ক্লাস্টার ক্রিয়েট করি। উইন্ডোজের ম্যাপ। হুম। এখানে গুগল ক্লাউড আছে, উইন্ডোজ অ্যাজুর আছে, কোনটা ইউজ করবো? এডব্লিউএস ইউজ করি। অ্যামাজনেরটা ইউজ করি ভাই। আচ্ছা, আচ্ছা তারপর আর কিছু ক্লিক করা কি ব্যাপার? এটা তো চার্জ ফ্রি, ফ্রি কই? ফ্রি আছে ভাই, যে হ্যাঁ এই যে এখানে আপনি যেখানে ক্লিক করছেন সেখানে আছে, ফ্রি আছে এখানে। ফ্রি ফর এভার উপরে ছিল, কোথায়? উপরের দিকে চান, একটু উপরের দিকে। নতুন করে একটা করতে হবে, আপনি হ্যাঁ ভাই আপনারটাতে তো বোধহয় যাবে না মেবি। ক্লাস্টার তৈরি করতেছেন, আপনি পুরোটা নতুন করতে হবে, প্রজেক্ট তৈরি করতে হবে ফার্স্ট আপনাকে। রেখে দেন। আচ্ছা আমি ভুলে গেছি। কোথা থেকে যাবো বলেন? প্রজেক্টে, হ্যাঁ এখানে নতুন একটা প্রজেক্ট। ওকে, প্রজেক্ট এই যে এখন পাবেন। আচ্ছা নোট শর্টেনার, নেক্সট হয়ে গেল। আর ওই যে ওইখানে আপনাকে ইউজার নেম ক্রিয়েট করতে হবে, আবার ক্লাস্টার। হ্যাঁ বিল্ড ক্লাস্টার দেন। এখন এখান থেকে জাস্ট ই করতে হবে, ইউজার এড করতে হবে, সিকিউরিটি করতে হবে, রাইট, ইউজার করতে হবে, অ্যাড করতে হবে। ইউজার এড করলাম, দেন হচ্ছে এবার বিল্ড ক্লাস্টার। এই যে এখন ফ্রি পাবেন। দুটো ডিফারেন্স কি হলো? প্রজেক্ট করতেছেন, প্রজেক্টে ক্লাস্টার তৈরি করতে পারবেন, কিন্তু একটা প্রজেক্টে দুইটা ক্লাস্টার তৈরি করতে পারবেন না। ফ্রিতে করতে পারবো না? আচ্ছা এটা এখনো ক্লাস্টার ইজ বিং ক্রিয়েটেড, এখনো ক্রিয়েট হচ্ছে। ওকে আমরা চলে যাই মঙ্গোসে।
আমরা এক্সপ্রেস ইনস্টল না দিয়ে জাস্ট মঙ্গোসটা দেখি প্রথমত। add মঙ্গোস। আমাদের এখানে মঙ্গোস ইনস্টল হয়ে গেল। এখন এইখানে প্রথমত যদি কানেক্ট দিতে চাই, আগে মঙ্গোসটাকে রিকোয়ার করি। এখানে মঙ্গোস রিকোয়ার মঙ্গোস। এখানে আমাদেরকে ডাটা স্টোর করার জন্য প্রথমত বানাতে হবে একটা মডেল। ওই মডেলের উপর বেস করে আমাদের সবগুলো ক্রাউড অপারেশন হবে। প্রথমত বানাতে হবে একটা স্কিমা। ওই স্কিমাটাকে দিতে হবে আমাদের মডেলের মধ্যে, এবং ওই মডেলের উপর বেস করে আমাদের ক্রাউড অপারেশন গুলো করবো। আমরা ডাটা ফেচ করবো বা ডাটা আপডেট করবো, সব ধরনের অপারেশন গুলো আমরা ওই মডেলের উপর বেস করে করবো। তো ফার্স্টে আমাদেরকে বানাতে হবে স্কিমা। ধরেন আমরা একটা টু ডু লিস্ট বানাবো বা টু ডু এপিআই। তো ফার্স্টে আমরা ডাটাবেসটা কানেক্ট দিই। কানেক্ট দেওয়ার জন্য মঙ্গোস ডট কানেক্ট, এটার ভিতরে আপনার ডাটাবেসের ইউআরএলটা দিতে হবে এখানে। তো আমাদের এই অ্যাটলাস থেকে, আচ্ছা এখানে ক্রিয়েট হয়নি, ক্রিয়েট হয়ে গেছে। এখানে আপনি কানেক্টে ক্লিক করলে আপনাকে ডাটাবেসের একটা ইউআরএল দিবে। কোথায় অ্যাড ডিফারেন্ট অ্যাড্রেস, এটা কোনটা ভাই? এটা তো ছিল না আগে এগুলা। আমি এখানে না ভাইয়া। হ্যাঁ জি, এখানে 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 এটা চেঞ্জ করছি ইউআই, এই জন্য বুঝতেছি না ইউআই এই অ্যাপ থেকে ওই যে অ্যাপ ভাইয়া, এটা কানেক্টেড অ্যাপ্লিকেশন। হ্যাঁ এই যে এটা এখন কথা তো ওইটা করবে, আপনাকে জিজ্ঞাসা করবে, আজ কিন্তু করবে আপনাকে সিকিউরিটি দিয়ে আপনার হোয়াইট লিস্ট করতে হবে সবগুলা। আচ্ছা আচ্ছা, রায়হান পাসওয়ার্ড মেবি রায়হান ছিল। তারপর এটা হচ্ছে একটা প্রমিস রিটার্ন করে যখন কানেক্ট হবে, আপনি চেক করতে পারেন। দেন ধরেন দিস স্ট্রিট connected to database। আর এটা একটা ক্যাচ রিটার্ন করে যখন আপনার ডাটাবেস ক্র্যাশ করবে বা ডিসকানেক্ট হয়ে যাবে, তখন ক্যাচে চলে আসবে। এখন আমরা এই ফাইলটাকে রান করে দেখি ইন্ডেক্সটাকে যদি কানেক্ট হয়েছে কিনা ডাটাবেসে। যদি কানেক্ট হয়ে থাকে তাহলে আমরা এই কনসোলটা পাবো এখানে টার্মিনালে, নোড 1 ইন্ডেক্স। URL string parser is deprecated will database connect হয়েছে, বাট এখানে দেখতে পাচ্ছ একটা এরর দিয়েছে। এররটা দিয়েছে এই কারণে, কারণ এখানে আরেকটা অপশন এখানে পাস করতে হয়, সেটা হচ্ছে এটা URL নিউ কেসে ইউজ নিউ URL পার্সার ট্রু। এটা হচ্ছে আমার সেকেন্ড প্যারামিটার সব দিতে হয়। এই এররটা আগে দিত না, এখন দিচ্ছে ইদানিং। এখানে mongoose.connect এর সেকেন্ড প্যারামিটার, প্রথম প্যারামিটার হচ্ছে আপনার ডাটাবেসের ডাটাবেসের URI-টা, সেকেন্ড প্যারামিটার এটা দিতে হয়। এটা কেন দিতে হয় আমি অ্যাকচুয়ালি জানি না, বাট এটা না দিলে এরর দেয়। এখন আপনি এররটা পাবেন না। কানেক্ট হলে এখানে দেখতে পাবেন ডাটাবেস কানেক্টেড। ওকে, আমাদের ইয়ে হয়ে গেল, কানেকশন হয়ে গেল। কানেক্টেড কানেক্ট না ডিসকানেক্টেড হয়েছে, আপনি আইপি হোয়াইট লিস্ট করেন নাই। কি সমস্যা? সিকিউরিটিতে যান, অ্যাটলাসের সিকিউরিটিতে যান, ক্লোজ করেন এটা। আচ্ছা, ওই সিকিউরিটিতে যান, সিকিউরিটি, তারপরে আইপি হোয়াইট লিস্ট। এখানে না, এটাতে কিছু না, এটা ক্যান্সেল করেন। ওই যে উপরে দেখেন আইপি হোয়াইট লিস্ট, অ্যাড এই যে ভাইয়া অ্যাড নি ইউজার এখানে নাকি? এই যে আইপি হোয়াইট লিস্ট, না না সরি যে আইপি হোয়াইট। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এখানে অ্যাড আইপি অ্যাড্রেস দেন। এটা কাহিনী কবে করলে এগুলা? এটা কবেতেই অ্যালাউ অ্যাক্সেস ফ্রম এনিওয়্যার দেন। হ্যাঁ শেষ, এবার কনফার্ম। এগুলো সেটআপ করা যায় যে কোন আইপি থেকে অ্যাক্সেস করা যাবে? হ্যাঁ হ্যাঁ বলেন। এটাও দেওয়া যায়।
যে ভালো হয়েছে লোকালাইজ না করে। হুম, হয়েছে একবার হয়ে গেছে, এবার যে কোনো কিছু করতে হবে। লোকালাইজ না করে মানে অ্যাটলাসে করে ভালো হয়েছে। কানেক্টেড আসলে কেন MongoDB কানেক্টেড টু ডাটাবেস এখনো, হ্যাঁ এইবার করেছে কানেকশন। ওকে, কানেকশনটা পেয়ে গেছে। এখন আমরা যে কালেকশন নিয়ে কাজ করবো, ধরেন হচ্ছে আমরা একটা টোটো লিস্টের এপিআই বানাবো। তাহলে আমাদেরকে প্রথমত টোটো স্কিমাটা বানাতে হবে। এটা বানাতে হবে। স্কিমা বানানোর জন্য ধরেন আমি একটা ভেরিয়েবল নিলাম টোটো স্কিমা নিউ মঙ্গোস ডট সরি স্কিমা। এইখানে আচ্ছা আমাদের ইয়াগুলো দিতে হবে, একটা প্রপার্টি মানে আমাদের আমরা যেই আকারে স্টোর করবো অবজেক্ট গুলো, যেহেতু MongoDB জাভাস্ক্রিপ্ট অবজেক্ট, ওই জাভাস্ক্রিপ্ট অবজেক্টের প্রত্যেকটা প্রপার্টি কি স্ট্রাকচার হবে সেটা হচ্ছে আমরা এইখানে বলে দেবো। যেমন ধরেন আমাদের টোটো পের জন্য কি লাগবে, একটা হচ্ছে টাস্ক, তারপর আরেকটা লাগবে হচ্ছে আমাদের হচ্ছে ডান, আরেকটা হচ্ছে টাইম, তিনটা লাগবে। এখন টাস্কের ইয়ে কি, টাইপ কি, এখানে বলে দিলাম হচ্ছে স্ট্রিং, তারপর ডানের জন্য বলে দিলাম হচ্ছে বুলিয়ান, তারপর টাইমের জন্য বলে দিলাম এটা মনে হয় ডেট টাইম আছে, ডেট টাইম আছে। আপনি যদি মঙ্গোসের এটা দেখেন ডকুমেন্টেশন, এটা তো টাইম স্ট্যাম্প প্রুভ করতে হবে ভাই। স্কিমা দাঁড়াতে দেখি, স্কিমা টাইপস এই কটা আছে আর কি, স্ট্রিং, নাম্বার, ডেট, ডেট আছে ভাই, বাফার, বুলিয়ান, মিক্সড, অবজেক্ট আইডি, অ্যারে। মোর আইটেমে জানতে হবে। ম্যাপ, ডেসিমাল 128, ডেট, বাফার, নাম্বার। ধরুন এত ডেট, ঝামেলা দরকার, যেখানে অবজেক্টটা শেষ হয়েছে ওইখানে টাইম স্ট্যাম্পটা ট্রু করে দেন। আচ্ছা ঝামেলা দরকার নেই। ওটা আস্তে আস্তে যাই, কারণ আপনি তো জানেন, সবাই তো জানে না, আস্তে আস্তে যাই আমরা। তারপর আমরা যদি স্টোর করতে চাই, এখন আমাদের মানে এইটার মানে এই কালেকশনের রিপ্রেজেন্টেটিভ হচ্ছে এটা, এটার উপর হচ্ছে আমরা না এখন মডেল বানাইনি, মডেলটা যখন বানাবো তখন সব ধরনের ক্রাউড অপশন করতে পারবো। মডেল বানানোর জন্য আমাদের ট্রেডিশন হচ্ছে ক্যাপিটাল লেটার করা, তারপর মঙ্গোস ডট মডেল, এখানে মডেলের নামটা টোটো, এখানে আমি যে নাম দিব সেটা হচ্ছে ডাটাবেসের ভিতরে কি এটা প্লুরাল হয়ে যাবে, টুটুস হয়ে যাবে কি। আর সেকেন্ড প্যারামিটার হচ্ছে আমাদের স্কিমার যে ভেরিয়েবলটা, এটা হয়ে গেল আমাদের মডেল। এটার উপর আমরা বেস করে সবগুলো কাজ করবো, ক্রাউড অপারেশন করবো। এখন ধরুন আমি আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন ছিল ভাইয়া। যেটা বলেন, কালেকশন নেমটা ঠিক আছে ভাই, হ্যাঁ। বড় হাতের দিলেন মানে এটা দেওয়ার একটু ইয়েটা কি ভাই, রিজনটা এটা কি? এটা 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 এনে যেদিকে মডেলের ভিতরে, রাইট? এটা একটা ট্রেডিশন বলতে পারেন, এটা কোনো ইয়ে না, আপনি ছোট দিলেও সমস্যা নেই, আপনি এখানে বড় দিলেও এটা স্মল লেটার গিয়ে স্টোর হয়, ডাটাবেসে গিয়ে টোটো মানে রিজন কি তাহলে হয়ে যায়। এটা তাহলে? আচ্ছা আচ্ছা, এমনিতে দেওয়া মানে হয় এটাকে আমরা মডেল হিসেবে কনভেনশন হিসেবে। হ্যাঁ মডেলের Convention এটা। আমরা এটা কনভেনশন সবাই এরকম করে, আর মডেলের নামগুলো আচ্ছা। সবাই এরকম ক্যাপিটাল হয়। আমরা যে লারাবেলে কাজ করছিলাম ওইখানে দেখছিলাম মডেলের নামটা ক্যাপিটাল হয়, ক্লাসের নামটা, এটা একটা কনভেনশন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, বুঝছি। এখানে টোটো দিলাম, এখন এইটা হচ্ছে আমার মডেল, এইটার উপর হচ্ছে এই কালেকশনের সবগুলো কাজ আমরা করবো। তো ধরেন আমি হচ্ছে কিছু ডাটা স্টোর করি, আমরা একটা একটা করে সবগুলো অপারেশন দেখি, ক্রিয়েট, আপডেট, ডিলিট সবগুলো অপারেশন আমরা দেখি। আমরা প্রথমে ধরেন আমরা হচ্ছে ডাটা ক্রিয়েট করি, ক্রিয়েট করার জন্য টোটো নামে একটা ভেরিয়েবল নিলাম, এন্ড ওইটার মধ্যে হচ্ছে একটা এই টোটো মডেলের একটা ইনস্ট্যান্স নিতে হয়। তো এইটার ভিতরে হচ্ছে আমাদেরকে সবগুলা কি দিতে হবে, মানে এই প্রপার্টিগুলো দিতে হবে, ভ্যালুগুলো। এখানে দিলাম হচ্ছে টাস্ক 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 1, তারপর এখানে দিলাম ডান ফলস, তারপর দিলাম টাইম দিলাম ধরেন ডেট ডট নাও দিয়ে রাখলাম, মানে কারেন্ট টাইম স্ট্যাম্পটা এখানে স্টোর হয়ে যাবে বললাম। এইটুকু করলে এটা সেভ হবে না, তারপরে আমাদেরকে
এটা ডট সেভ এটা দিতে হবে। এটা একটা প্রমিস দেন আমার নিউলি স্টোর যে ডকুমেন্টটা আমরা বলছিলাম যে মঙ্গোডিবিতে এক একটা রো কেবল এক একটা ডকুমেন্ট বা ডক, ওই নিউলি যেটা স্টোর হলো ওইটা হচ্ছে এইখানে থাকবে। আমরা এটা দিয়ে দেখতে পারবো যে নতুন যে স্টোর হয়েছে। এটাকে যদি আমি কনসোল লগ করি, এখন এই ফাইলটাকে এক্সিকিউট করি। আচ্ছা, এটা তো আমাদের নোট বিন্দু রান করা আছে, এক্সিকিউট মনে হয়ে গেছে, এক্সিকিউট হয়ে যাওয়ার কথা। এই যে এটা স্টোর হয়েছে এবং মঙ্গোডিবির কালেকশন গুলো এরকম থাকে, একটা আইডি এটা থাকবে, এটা কিন্তু আমরা এখানে দেই নাই মডেলে, এটা ইউনিক থাকবেই। তারপর টাস্ক, তারপর ডান ফলস, তারপর টাইম, এটা বসে গেল। আমি যদি আরেকবার রিলোড মারি, আচ্ছা কাজ করি, এটাকে পাশাপাশি রাখি, এটা অটোমেটিক এক্সিকিউট হচ্ছে এটা প্রত্যেকবার, যেহেতু নোট মেন দিয়ে আমরা এটা রান করতেছি এটা। সরি, একটু সময় লাগতেছে যেহেতু অনলাইন ডাটাবেস। এই যে আরেকটা ক্রিয়েট হলো। এখন আমরা এখানে এই স্কিমারতে আরো কিছু কাজ করতে পারি, আরো কিছু ভ্যালিডেশন কাজ করতে পারি এর ভিতরে। এখন এতক্ষণ তো আমরা জাস্ট সিম্পলি স্ট্রিং দিচ্ছিলাম, এখানে আমরা একটা অবজেক্ট নিয়ে এখানে বলতে পারি টাইপ স্ট্রিং, তারপর আমরা আর কিছু কাজ করতে পারি যেমন ট্রিম ট্রু মানে তো বুঝতেই পারতেছি দুই পাশে আপনার হোয়াইট স্পেস গুলো কেটে যাবে। ধরেন আপনি এখানে অনেকগুলো স্পেস দিলেন, তারপর লিখলেন, তারপর এখানে দুটো স্পেস দিলেন, এই স্পেস মানে এই সামনের আর পিছনের স্পেস গুলো কেটে যাবে ট্রিম ট্রু দিলে অটোমেটিক। তারপর আপনি আরো কাজ করতে পারেন, ধরেন এটা বললাম না, আপনি ধরেন হচ্ছে এইখানে দিলেন ডান টাইপ বুলিয়ান, তারপর এখানে হচ্ছে দিলেন ডিফল্ট, আপনি এটা রাখতে পারেন। যদি আমি এখানে স্পেসিফাই না করে দিই যে এই ডানের প্রপার্টি কি হবে, সেক্ষেত্রে এই ডিফল্টটা পাবে। ধরেন আমরা যখন এছাড়া একটা ক্রিয়েট করতে যাবো, সেটা বাই ডিফল্ট ফলস হয়ে যাবে আর কি, ফলস হিসেবে স্টোর হবে। এবার দেখেন আমরা এই ডানটা দিলাম না, আসলে কেন এই যে দেখেন আমরা কিন্তু, আচ্ছা ডিফল্টটা গেল না, ডানটা থাকবে ভাই, ভ্যালুটা তো ডিফল্ট হবে ভাই, রিকোয়ার্ড দেন নাই। ভ্যালু দেয়া লাগবে না ভাই। না ডিফল্টটা অটোমেটিক চলে যাবে না, এটা অটোমেটিক কাজ করার কথা না, এটা করছিলাম তো আমি, রিকোয়ার্ড দেন তো। এটা তো অটো কাজ করার কথা। আচ্ছা আমি ডকুমেন্টটা দেখে আসি। ডিফল্ট এই যে টাইপ ডেট ডিফল্ট ডেট ডট নাও, শিট ডেট ডট নাও করছে। আচ্ছা আমি যদি ধরেন আমি টাইমের ভিতরে এটা দিই, আমাদের এটাতে আমি এটা দিলাম ডিফল্ট। সম্ভবত ডিফল্ট ফলস বলতে বুঝতেছে মনে হয় ডিফল্ট কিছু লাগবে না। না এটা মানে হচ্ছে ডিফল্ট ভ্যালু, আমি যদি বুঝতে পারছি স্ক্রিন। এই যে টাইম তো কাজ করছে, হোয়াট দ্য হেক, টাইম কাজ করলো, এটা কাজ করে না কেন? ওইটা ফলস এর কারণে কাজ করে। বলেন কি? দাঁড়ান তাহলে একটু টেস্ট করি, এখানে দেখি, এখানে স্ট্রিং দেই, স্ট্রিং আর ডিফল্ট স্ট্রিং দেন ফলস দেন। হ্যাঁ আসো না কেন? আর এটা কি হইছে, ডান কাজ করে না কেন? কাজ করতেছে না আসলে, এমনিতেই করতেছে না। টাইমটা কাজ করতেছে, এটা তো কাজ করে কাজ করছে তো, ওই যে উপরে টেস্টিং লেখা আছে কারণ ফার্স্ট ও আইডি কাজ করছে। আচ্ছা আগেও কি কাজ, ও আগেও কাজ করছিল ভাই, আগেও কাজ করছিল, ওরে শিট, লুকিয়ে পড়েনি এটা, আগে কাজ করছে। এত জনের চোখ তাকিয়ে দিচ্ছে, এটা তো লুকিয়ে কাজ করছে, দেখিনি উপরে ছিল। আচ্ছা আমাদের ডিফল্ট কাজ করে, ডানও কাজ করে। আসলে মানে আমাদের মানে মাইন্ডসেট তেমন হয়ে গেছে যে আইডির পরেই সব আসবে। হ্যাঁ আইডির উপরে সব বাদ দিয়ে দিচ্ছি। আইডির পরে রাইট এটাই মাইন্ডসেট ছিল যে আইডির পর সব থাকবে, আইডির উপর যে কিছু থাকতে পারে এটা আমাদের মাইন্ডে ছিল না আসলেই, এটা আসলে কাজ করছে এখানে। আচ্ছা এখানে ট্রিম ট্রু করছি, ধরেন এখানে অনেকখানি স্পেস দেই, এটাও কাজ করবে, স্পেসটা সে স্কিপ করে ফেলবে, টাইম লাগে, লোকাল স্কেল ভালো করতাম, এই যে স্পেসটা সে স্কিপ করে ফেলছে। মানে বামের স্পেস এবং ডানের স্পেস দুটোই স্কিপ হ্যাঁ করবে। ডানের এবং বায়ের মাঝখানে গুলো করবে না, আবার ডানের এবং বায়ের ট্রিম বলতে এটাই বোঝায়। আমি প্রথম মনে করছিলাম যে মাঝখানে গুলো করবো, পরে কাটে না, অনেক কাটাকাটি করলাম, পরে বুঝলাম এটা শুধু ডানের আর বায়ের কাটে।
আচ্ছা, তারপর আপনি এখানে কিছু ভ্যালিডেশন দিতে পারবেন। এখানে কিছু ভ্যালিডেশন আছে, যেমন হচ্ছে আপনি যদি স্ট্রিং এ যান, এই ডকুমেন্টেশন না, মানে এই মঙ্গলসের ডকুমেন্টেশনটা গোছানো না, খুঁজে পাওয়া যায় না, কিচ্ছু খুঁজে পাওয়া যায় না। নাম্বার এতে খুঁজে পেতে খুবই কষ্টকর জিনিসপত্র। কই শোয়েব ভাই? ভাই মনে হয় রাইট সাইডে যে গাইডস নামে যে এটা আছে ওটার পাশে কিন্তু ভ্যালিডেশন নামে একটা মেনু আছে। কোথায় কোথায় কোথায়? ভ্যালিডেশন এই যে আপনার মাউসের উপরে উপরে মিডল এর উপরে ভ্যালিডেশন। ভ্যালিডেশন। রাইট 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 রাইট, এটাই। রাইট এটাই। তো বেশ কিছু ভ্যালিডেশন আছে, যেমন হচ্ছে এটাকে যে আমি রেকর্ড করে দিতে পারি আমরা, রেকর্ড ট্রু। এখন যদি আমরা এটা প্রোভাইড না করি, একটা এরর দেবে এখানে, আনহ্যান্ডেল প্রমিস বলবে আর কি, কারণ আমরা ক্যাচ ধরি নাই। এই যে আনহ্যান্ডেল প্রমিস রিজেকশন, এখানে একটা ক্যাচ দিছে বাট আমরা ক্যাচটা হ্যান্ডেল করতেছি না, সেক্ষেত্রে আমাদেরকে এখানে ডট ক্যাচ ওই একটা পাথ ধরার জন্য এখন এররটা দেখতে পাবো। এই যে পাথ টাস্ক ইজ রিকোয়ার্ড, এখানে যদি আপনি কাস্টম মেসেজ দিতে চান, এটা তো মঙ্গলস থেকে দিচ্ছে এটা এররটা, পাথ টাস্ক ইজ রিকোয়ার্ড, আপনি এখানে কাস্টম এরর মেসেজ দিতে পারবেন। এখানে একটা অ্যারে নেবেন, ট্রু, দেন সেকেন্ড প্যারামিটারে আপনার ভ্যালিডেশন মেসেজটা, যেমন আপনি দিলেন যে টাস্ক ডিটেলস ইজ রিকোয়ার্ড, এরকম করতে পারবেন। আসছে কিছু? এই যে টাস্ক ডিটেলস রিকোয়ার্ড, এরকম দিতে পারবেন। তারপর ধরেন এখানে আরো অনেকগুলো আছে, যেমন ধরেন এজ, এখানে একটা দিলাম, এটা টাইপ দিলাম হচ্ছে নাম্বার। তারপর এখানে নাম্বারের ক্ষেত্রে অনেকগুলো আছে, যেমন মিন, 6, ম্যাক্স 10। এখানেও একটা মেসেজ দিতে পারবেন, যেটা এরা নেবেন, তারপর 6 যদি এটার মধ্যে পড়ে, মানে মিনিমাম 6 না হয়, তখন হচ্ছে এই মেসেজটা দিবে, এজ মাস্ট বি at least 6। চলুন দেখি এবার। টাস্ক এখানে মনে করেন দিলাম 5, এটা একটু ক্লিয়ার করে আগে, 5 দিলাম, এজ আটকেছে, এজ মাস্ট বি অ্যাট লিস্ট 6, অথবা যদি আপনি এখানে ইয়ে দেন, ধরেন 8 দিলাম, তখন আটকাবে না, সময় লাগতেছে। রেজিস্টার হয়েছে আইডি ট্যাক্স, এই ধরনের ভ্যালিডেশনগুলো আমরা করতে পারি। ভার্সনটা ভাইয়া এখানে কিসের জন্য ভাই আসছে? ভার্সন 0, ওই যে ভার্সনটা এটা মূলত ওরা করছিল হচ্ছে কতবার চেঞ্জ করা হয়েছে, কিন্তু এটা আসলে কাজ করে না, মানে মোস্ট অফ দ্য টাইমই কাজ করে না। এটার জন্য আমরা একটা মঙ্গলস একটা প্লাগইন ইউজ করি, ভার্সন নাম্বার, ওটা দেখতে সেটা পরে বাই ডিফল্ট কাজ করার কথা। আচ্ছা কি জানি কি ভাই জানি নাম বলে গেলাম, জাহিদ ভাই। জি ভাই। আচ্ছা, আপনি এটা বলছিলেন যে অটোমেটিক টাইম স্ট্যাম্প এটা হয়ে যায়, ওটা কি আমরা জানি ভুলে গেছি, বলবেন? ওটা হচ্ছে ওই যে অবজেক্টের লাস্টে টাইম স্ট্যাম্পটাকে ট্রু করে দিতে হয়। হ্যাঁ, এখানে পরে প্যারামিটার। আচ্ছা, এখানে হ্যাঁ টাইম স্ট্যাম্পটাকে ট্রু করে দাও, এটা করে দিলেই ক্রিয়েটেড আপডেটেড বসে যায় নাকি? হ্যাঁ অটোমেটিক বসবে। বলুন কি, চলুন দেখি। দেখেন
অবশ্যই। আচ্ছা, এটা দরকার ছিল। হুম। ক্রিয়েটেড আপডেটেড প্রত্যেকবার। আপনি আপনি তো আগে একটা প্লাগইন ইউজ করছেন, ওটা করা লাগে না? আমি প্লাগইন দিয়ে করছিলাম এটা অনেক ঝামেলা করে। আচ্ছা, তো এখন আমরা একটা এপিআই বানাতে চাই, ট্যুর এপিআই। আমরা এক্সপ্রেসটাকে নিয়ে আসি, এটাকে অফ করে আপাতত। ইন্টারনেট এক্সপ্রেস, কোন হ্যান্ডেল বার বা কিছু নেবো না, জাস্ট এক্সপ্রেস। মানে আমরা এপিআই বানাবো। আর এই মডেলগুলো আমরা এখানে ওপেনলি ক্রিয়েট করছি, এটা না করে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করি, মডেলস। তারপর এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করি, রাউটস। আর এই যে কানেকশন দিলাম, যে এই কানেকশনটা অন্য একটা ফাইলে নিয়ে যাই। ধরেন এখানে একটা ফাইল নেই, db connect.js, এটার ভিতরে কানেকশন ফাইলটা দিলাম। আর সব কাটি, এক্সপ্রেসটা নেই প্রথমে, এক্সপ্রেস রিকোয়ার এক্সপ্রেস। তারপর আমরা এক্সপ্রেসটাকে এক্সিকিউট করবো। আমরা একটা পোর্ট ক্রিয়েট করি, সেকেন্ড প্যারামিটার আমরা একটা মেসেজ দিব। ইম্পসিবল পাই এটা। request response brace dot send. server working, start দিলে। আচ্ছা, নোট বন থেকে এখানে সময় সরাসরি এটাকে রান্না করে আমি প্যাকেজ ডট জেএস এর ভিতরে একটা স্ক্রিপ্ট ক্রিয়েট করি এখানে। স্ক্রিপ্টস আর কি নাম দেব, আমি স্টার্ট। এখানে নোট বনটাকে ইনস্টল দিয়ে দিই ডিপেন্ডেন্সি হিসাবে, নোট বন। আর ডেপ ডিপেন্ডেন্সি হিসাবে দিই ড্যাশ ড্যাশ ডেপ। আপনারা কি এনপিএম ইউজ করেন নাকি ইয়ার্ন ইউজ করেন? ইউজ করি ভাই। ইয়ানো মানে একই কোড একই। এটা আমার কাছে But দুইটা same ইউজ করি মাঝে মাঝে। আমার কাছে অনেক ফাস্টার মনে হয় এটা। এনপিএম মনে হয় আটকে যায় মনে হয়। হ্যাঁ, ইয়ার অনেক ফাস্ট। অনেক ফাস্ট। আমার একটা প্রশ্ন ছিল আমার কাছে মনে হয় fast। হ্যাঁ ভাই, ই করে। রায়হান ভাই, হ্যাঁ বলেন, শিওর। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে ডেপ ডিপেন্ডেন্সি এবং এরপর হচ্ছে সেভ, এই জিনিসগুলো আমি না বুঝি না মাঝে মাঝে। ডেপ ডিপেন্ডেন্সি অথবা সেভ এগুলো কেন ইউজ করা হয়? সেভ হচ্ছে ওটা বলতেছে না, npm ইনস্টল, তারপর প্যাকেজের নাম। হ্যাঁ, এখন মনে হয় সেভ লাগে না। সেভ হচ্ছে আগে হচ্ছে আপনার npm যে আগের ভার্সন, ওইখানে সেভ না দিলে এটা এখানে স্টোর হয়ে যায় না, বাট বর্তমানে সেভ দেওয়া লাগে না, এটা অটোমেটিক এমনি স্টোর হয়ে যায়। মানে সেভ হচ্ছে মানে আগে দেওয়া সেভটা হয়ে যায়, আর সেভ ডেপটা দেওয়া লাগে। আচ্ছা, এবার ডেপ কেন দেব বলি। ডেপ হচ্ছে আপনি যখন কোনো প্রোডাকশন ইয়াতে ইউজ করবেন, মানে ডেপ্লয়মেন্ট করতে যাবেন, তখন সে হচ্ছে শুধুমাত্র আপনার ডিপেন্ডেন্সি গুলোকে ইনস্টল করবে সার্ভারের ভিতরে। যেগুলো ডেপ দিবেন সেগুলো সে ইনস্টল করবে না। যেমন ধরেন নোটবন, এটা আমরা কেন করতেছি, জাস্ট আমাদের ডেভেলপমেন্টের জন্য। অথবা ধরেন স্যাস, স্যাস তো ব্রাউজারে গিয়ে মানে সার্ভারে গিয়ে ওটা রানিং করা দরকার নেই, আমাদের লাইভ সার্ভারে স্যাস চলা দরকার নেই, এটা আমাদের শুধুমাত্র ডেভেলপমেন্টের দরকার। এই ধরনের প্যাকেজগুলো হচ্ছে আমরা ডেপ ডিপেন্ডেন্ট। আর যেগুলো সব জায়গায় দরকার, মানে আমাদের ডেভেলপমেন্টে প্লাস প্রোডাকশনে সব জায়গায় দরকার, সেটা হচ্ছে আমরা ডিপেন্ডেন্সি হিসেবে দেবো। আচ্ছা, বুঝতে পারছি। হচ্ছে ড্যাশ ড্যাশ সেভ অথবা ড্যাশ ড্যাশ সেভ ডেপ। ড্যাশ ড্যাশ সেভটা ডিফল্ট থাকে, আপনি না দিলেও ড্যাশ ড্যাশ সেভটা হয়ে যাবে। আর ডেভেলপমেন্ট হিসেবে দিতে হলে আপনার ড্যাশ ড্যাশ সেভ ডেপ। আর যদি ইয়ার্ন দিয়ে করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার এই যে লাস্টে ফ্ল্যাগ দিতে হয়, ড্যাশ ড্যাশ ডেপ, একটু দিলে হয়ে যায়। আমরা দেখবো এটা লাস্টে যখন আমরা ইয়েতে করবো, এরকম হোস্ট করবো বা হচ্ছে নাও.sh, তখন দেখবো যে শুধুমাত্র ডেভেলপ ডিপেন্ডেন্সি গুলো ইনস্টল হচ্ছে আর কি।
আচ্ছা নোট বন দিয়ে আমরা ফাইলটা ঢুকবো হচ্ছে এটা ইন্ডেক্সটাকে এটা স্ক্রিপ্ট গুলো কই আমার আচ্ছা এখানে তো আর কিছু থাকে এগুলো আসলে কেন আমি মনে করি না ওই যে npm init এটা করে নি মনে হয় এজন্য আসলে করেনি তাহলে আমি ম্যানুয়ালি লিখে ফেলি express to do API তারপর ধরেন এই বিএস কোড সাজেস্ট করে অটোমেটিক অথর নেম এই দিলাম তারপর আমাদের লাগবে স্ক্রিপ্ট স্ক্রিপ্ট হচ্ছে একটু আনতে হবে 1 মিনিট একটু আসছে জাহিদ ভাই আছেন? হ্যালো, ভাই বলেন ভাই, কিছু বলেন, আমরা তো এমনিতে একটু মানে বসে আছি, আপনি কিছু একটু মানে বলেন শরীফ ভাই। সরি ফিরে গেল আচ্ছা দেখি আমরা আচ্ছা আমার চলে আসে জান ভাই। ওকে স্টার্ট এখানে নোট বন্দি আমরা স্টার্ট করব নোট বন্দি কেন স্টার্ট করেছি সেটা তো বুঝতেই পারছি কারণ নোট হচ্ছে একবারই কাজ করে আর নোট বন্দি অটোমেটিক রিস্টার্ট হয় আমরা প্রথম ক্লাসে দেখছিলাম এটা চলুন আমরা স্টার্ট করি ইয়ার্ন আমরা npm দিয়ে কি করি npm রান আর এখানে ইয়ার্ন তারপর স্ক্রিপ্ট নাম এর কাজ করতে পারি আমরা ইয়ার্ন দিয়ে ইয়ার্ন স্টার্ট অথবা আপনারা যারা npm ইউজ করেন npm রান স্টার্ট দিবেন বা স্টার্টের ক্ষেত্রে মানে রান লেখা লাগে না তাই না রান লেখা লাগে না ভাই, জাস্ট npm স্টার্ট দিলে হয় বাট অন্যান্য যে স্ক্রিপ্টগুলো ওগুলো ক্ষেত্রে দেওয়া লাগে বাট ইয়ার্ন এর ক্ষেত্রে সবগুলা স্ক্রিপ্টেই জাস্ট ইয়ার্ন স্ক্রিপ্টের নাম দ্যাটস ইট আমি মনে এখানে কিছুটা ভুল করছি যে লিংকিং হচ্ছে না ও আগে হবে, এই কোলনটা আগে হবে কোলনটা আগে হবে। সেটাই নাহলে আমার এখানে কমান্ড চাপলে অটোমেটিক লিংকিং হয়ে যাওয়ার কথা এই যাবে ঠিক আছে সার্ভার ওয়ার্কিং আচ্ছা আমি আরেকটা কাজ করতে চাই যেমন আমাদের কিছু কি ইউজ করা লাগবে যেমন হচ্ছে এই যে পোর্ট নাম্বার তারপর ডাটাবেজের জিনিসপত্র এই যে এখানে লিঙ্ক গুলা এটা আমি একটা এনভায়রনমেন্ট ভেরিয়েবলের ভিতরে সেট করতে চাই আমি এখানে একটা ফাইল করতে চাই .env এখানে হচ্ছে আমরা সব ধরনের এগুলো করতে চাই মানে এনভায়রনমেন্ট বা কিছু সিক্রেট কোড যেমন হচ্ছে আমরা মেল যখন সেটআপ করব এখানে কিছু পাসওয়ার্ড থাকবে এগুলো সবকিছু হচ্ছে আমরা ইন দিয়ে সেটআপ করব আর আমরা আরেকটা ফাইল করতে পারি ডট লাভ হবে কি ভাই এটা করে এনভায়রনমেন্ট বা ভেরিয়েবল এটার লাভ হবে সেটা হচ্ছে আপনি প্রজেক্টটাকে ধরেন আপনি ডাটাবেজে গিটহাবে রাখলেন কিন্তু আপনার কিছু সিক্রেট কোড যেমন ধরেন আপনি ক্রিডেনশিয়াল বা যেমন মেল সেটআপ করছেন এখানে কিছু ইউজার নেম পাসওয়ার্ড আছে অথবা ডাটাবেজের ক্রিডেনশিয়াল এখানে দেওয়া আছে এটা তো পাবলিক আপনি করতে চাবেন না সেক্ষেত্রে আপনি সবকিছু হচ্ছে এনভায়রনমেন্টে রাখবেন এবং এটা হচ্ছে আপনি ইগনোর দিয়ে রাখবেন গিট ইগনোরে যাতে করে এটা গিটহাবে না যায় আচ্ছা 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 এই জন্য হ্যাঁ তো এটা আমরা যদি ইউজ করতে চাই আমাদেরকে একটা npm প্যাকেজ ইউজ করতে হবে এটার নাম হচ্ছে .env এই জিনিসটা লারাভেল আছে লারাভেল অবশ্য সবকিছু আউট অফ দ্য বক্স সেটআপ করে থাকে কিছুই করতে হয় না আর এক্সপ্রেসে সবকিছু প্রত্যেকটা জিনিস হাতে হাতে করতে হয় অবশ্য আমরা নিজেরই একটা বলারপেট করে রাখতে পারি আমার করা আছে অবশ্য আমরা এই প্যাকেজটা ইনস্টল দিই yarn at .env ইনস্টল দেওয়ার পর এখানে এটাকে রিকল করব এখানে জাস্ট এটাকে রিকল করলে হবে .env তারপর হচ্ছে config তারপর এখানে একটা হয় প্যাথ নামে একটা আছে
এখানে আপনি আপনার ফাইলের পেজটা দিবেন, বাট আপনি যদি আপনার ফাইলের নাম এক্স্যাক্টলি ডট ইএনভি দেন সেক্ষেত্রে আপনার পাথ দেখাই যাবে না, কারণ বাই ডিফল্ট সে ডট ইএনভি কে লোকেট করে। এইরকম করলাম। এখানে ধরেন আমরা কিছু এখানে কনস্ট্যান্ট নিলাম, ধরেন হচ্ছে পোর্ট বা 4000 বা কি বলতেছে? হ্যাঁ হয়েছে মানে কানেক্ট। সবাই আছে? আনারুল ভাই আছে? আমরা ডট ইএনভি, এই ডট ইএনভি সব দোষ। খুব ভালো লাগছে। এই ডট ইএনভি করতে কি এই ঝামেলাটা হয়েছে। আচ্ছা এখানে আমরা ডট ইএনভি কনফিগার করছিলাম এখানে, তারপর এখানে কিছু কিছু এখানে কনস্ট্যান্ট দিতে যাচ্ছিলাম, যেমন হচ্ছে পোর্ট ধরেন 3000, তারপর ধরেন ডিবি ইউআরআই, এটা আমরা এখান থেকে নিয়ে নিই। ঠিক আছে, আচ্ছা এখন এই ফাইলের ডট ইএনভি ফাইলের সব প্রত্যেকটা ভেরিয়েবল আমরা যদি অ্যাক্সেস করতে চাই তাহলে আমাদেরকে লিখতে হবে হচ্ছে জাস্ট প্রসেস ডট ইএনভি ডট তারপর ভেরিয়েবলটার নাম আপনি যেটা অ্যাক্সেস করতে চান, ধরেন এটা, তারপর পোর্ট, আমরা পোর্ট ইউজ করি এখানে প্রসেস ডট ইএনভি ডট পোর্ট। এই অংশটা আমি ভেরিয়েবল থেকে নিই। ওকে স্টার্ট দিই এবার। স্টার্ট। ক্লাসের লেন্থ মানে বেশি হয়ে যায়। বেশি নইলে অল্প সময় হয় না ভাই। আমি তো চিন্তা করছি আধা ঘন্টা তো আধা ঘন্টা কিছুই করতে পারবো না, সেটআপ দিতে লাগবে আধা ঘন্টা ভাই। এই যে আমাদের পোর্ট এই কাজ করছে ইএনভিটা, এই যে আমি এখানে দিয়েছিলাম না কনসোলে প্রসেস ডট ইএনভি পোর্ট, এই যে পোর্ট এখানে চলে আসছে, কিন্তু মানে আমার একটা কাজ করতেছে এবং ডাটাবেসে ডাটাবেস কানেক্ট হয়েছে। ডেটাবেস কানেক্ট, ও ডাটাবেস এখানে রিকোয়ার করিনি কারণ এটা তো আলাদা ফাইলে নিয়ে গেছি, এখানে জাস্ট রিকোয়ার করে দেবো আমরা। রিকোয়ার কানেক্ট। কানেকশন কি জাস্ট কি করলে হবে তাই না ভাই? একবার দিলে হবে না, এক পেজ জাস্ট দিলে হবে তাই না? হ্যাঁ এক পেজ দিলেই হবে, তারপরে আমি জাস্ট মানে এইখানে হ্যাঁ মঙ্গোডিবি তো দেখলাম আমরা তো এটাকে এক্সিকিউট করতেছি আমাদের সার্ভারের রুট ফাইল এটা, তো এখানে দিলেই হবে, এখানে জাস্ট রিকোয়ার করে দিলে হবে, আর কিছু করা লাগবে না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ কানেক্ট হয়ে গেছে। তো এতক্ষণ পর্যন্ত আমরা রাউটিং করছি কিভাবে, অ্যাপ ডট গেট অ্যাপ ডট পোস্ট, বাট আমরা রাউটিং হচ্ছে এইভাবে করবো না নরমালি, আমরা রিয়েল ওয়ার্ল্ডে রাউটিং করে হচ্ছে যে এক্সপ্রেস ডট রাউটার থেকে। আমরা রাউটার নামে একটা ভেরিয়েবল দিলাম, তারপর এক্সপ্রেস থেকে আমরা রাউটারটা নিব, এখানে একটা রাউটার নামটাই আছে। কোন একবার কোশ্চেন করছেন যে এখানে মাঝে মাঝে ইয়ে আসে, মেথড আসে, আবার অবজেক্ট আসে, এই জিনিসটা আসলে আমি জানি না কেমনে কাজ করে। আমি জিজ্ঞেস করছিলাম ভাই হৃদয়, আমি আচ্ছা এটা আমি এখন জানতে আমি একটু সার্চ করছি আজকে অনেকক্ষণ, আমি পাইনি। এটা আমার কাছে একটু অবাক লাগছে ভাই জিনিসটা, মেথডের মধ্যে তোমার কাজ করা যাচ্ছে আবার অবজেক্টের মধ্যে তোমার কাজ করা যাচ্ছে, আমি এটা উত্তর পাইনি। হ্যাঁ আমি আজকে অনেকক্ষণ সার্চ করছি পাইনি। আচ্ছা ঠিক আছে। তারপর অ্যাপ ডট ইউজ আমরা হচ্ছে রাউটার ইউজ করবো এইখান থেকে, রাউটার ডট গেট, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়ে, আমরা অ্যাপ ডট দিয়ে ইউজ করতে পারি, বাট আমরা রিয়েল ওয়ার্ল্ডে মানে অ্যাকচুয়াল কাজ হচ্ছে এটা ইউজ করবো।
সেন্ড, আর হচ্ছে আমাদের এইখানে হচ্ছে আমরা রাউটারটা দিয়ে দিব। কাজ করতেছে এটা। আর রাউটার গুলো হচ্ছে আমরা এই ফাইলে রাখবো না, আমরা রাউটার নামে একটা ফোল্ডার করছি না এখানে। ধরেন একটা ফাইল করি user.js, আর একটা ফাইল করি todos.js। এইখানে হচ্ছে আমরা রাউটার সেটআপ গুলো করবো। এখানে আমরা সেই এক্সপ্রেসটা নেই, মানে রাউটারটা নেই এক্সপ্রেস থেকে। রাউটার ইকুয়াল টু রিকোয়ার, এটা ভিতর থেকে এক্সপ্রেসের ভিতর থেকে রাউটার। আর এখান থেকে হচ্ছে আমরা রাউটারটাকে এক্সপোর্ট মানে মডিউল এক্সপোর্ট করবো এখান থেকে রাউটার। এখন এই রাউটারের উপর ধরে হচ্ছে আমরা একটা রাউট বানাবো ডট গেট। এখন আমরা রেস্ট টাইপে যে বানাই আমাদের কি কি লাগবে, একটা হচ্ছে সিঙ্গেল একটা লিস্ট অফ অপারেশন, লিস্ট পাওয়ার জন্য। আর এটা হচ্ছে সিঙ্গেল একটা ডকুমেন্ট পাওয়ার জন্য। তারপর হচ্ছে আমাদের করতে হবে কি আপডেট করতে হবে। তারপর হচ্ছে আমাদের করতে হবে ডিলিট। এই 4 ধরনের অপারেশন আমরা করে থাকি। ক্রিয়েট করতে হবে না ভাইয়া? ও মিস করছি একটা, ক্রিয়েট। এখন এই প্রত্যেকটার জন্য কিছু হচ্ছে রিকোয়েস্ট ভার্ব বলে, যেটাকে গেট রিকোয়েস্ট, পোস্ট রিকোয়েস্ট। তো প্রত্যেকটার জন্য কিছু ট্রেডিশন আছে, কোথায় আপনি কোনটা ইউজ করবেন। যেমন লিস্ট যেটা পাওয়ার জন্য, কালেকশন অফ অ্যারে এটা পাওয়ার জন্য আপনি ইউজ করবেন হচ্ছে গেট। আর ক্রিয়েট করার জন্য আপনি ইউজ করবেন হচ্ছে পোস্ট মেথড। আর সিঙ্গেল ডাটা পাওয়ার জন্য আপনি গেট মেথড ইউজ করবেন। আপডেট করার জন্য আমার ইউজ করি হচ্ছে পুট। আর ডিলিট করার জন্য ডিলিট রিকোয়েস্ট। এই কাজগুলো আমরা করবো। ফার্স্ট অফ অল আমরা ক্রিয়েট করি পোস্ট স্ল্যাশ। আচ্ছা ভাইয়া, এখানে আমার একটু প্রশ্ন ছিল ভাইয়া। হ্যাঁ, বলেন। ডিলিট গুলো তো ভাই আপনার দ্বারা করা যেত ভাই, পোস্ট মেথড দ্বারা করা যেত ভাই, তাহলে আমার এখানে ডিলিট মেথডটা ইউজ সবগুলো করার আমি প্রয়োজন পোস্ট মেথড করতে পারতাম। জি জি, But এটা গেটের প্রয়োজন নাই, কিন্তু ডিলিট এবং আপনার আপডেটটা কিন্তু আমার পোস্ট দ্বারা করা যাবে, কিন্তু আমি এখানে আলাদা একটু মানে ইউজ করার আমি প্রয়োজন প্রথমেই বললাম, মানে রেস্ট এপিআই ট্রেডিশন এটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা রেস্ট এপিআই ট্রেডিশন। আমি তো ডিলিট গেট দিয়ে করতে পারি, রাইট। বাট এটা ট্রেডিশন না বা স্ট্যান্ডার্ড কোনো ওয়ে না রেস্ট এপিআই। এটা স্ট্রাকচার হচ্ছে আমরা এর করি সবাই। তারা বললে বা অন্যান্য এমবিসি ফ্রেমওয়ার্কে এই প্যাটার্নটা ফলো করা হয়। আচ্ছা 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 ভাই, ঠিক আছে। ধরেন এখানে জাস্ট সিম্পল একটা মেসেজ দিই। এখন এই ফাইলটা হচ্ছে আমরা এখানে রিকোয়ার করি, এগুলো আমাদের লাগবে না। আর এই রাউটারটা আমাদের লাগতেছে না এখানে। const ধরেন to do routers, to do routes or routes slash to dos। এখন আমরা করবো app dot use, এইখানে আমরা এটা দিয়ে দেবো। এখন ওটা কাজ করবে। cannot get, ও আমাদের কোনো গেট মেথড নাই, কারণ ব্রাউজার থেকে তো আমরা শুধু পোস্ট রিকোয়েস্ট পাঠাতে, মানে গেট রিকোয়েস্ট পাঠাতে পারি, পোস্ট পাঠাতে পারি না। তো আমরা ইয়ে করি, পোস্টম্যান খুলি। রিকোয়েস্ট গুলোকে আমরা চেক করবো, যেহেতু আমরা এপিআই নিয়ে কাজ করবো আজকে, সেটা এপিআই বানাবো না। আচ্ছা, সাউন্ড হচ্ছে কোন একটা জায়গা থেকে অনেক। সবাইকে মিউট করে দেন রাহান ভাই। সাউন্ডটা করে ঠিক আছে। শুক্র ভাই ওখান থেকে মনে হয়। আচ্ছা,
এখান থেকে আমরা একটা পোস্ট রিকোয়েস্ট পাঠাই, লোকাল হোস্ট 3000 পোস্ট রিকোয়েস্ট। এই যে হ্যালো আসছে। কোথা থেকে আসছে? এটা আসছে হচ্ছে এইখান থেকে। এখানে আমরা সবগুলো রড বানিয়ে ফেলি। হচ্ছে গেট লিস্ট অফ অল টুডোস, গেট এ নিউ টুডো। তারপর কি লাগবে? এখানে আমাদের লাগবে একটা প্যারামিটার। ধরেন আমি প্যারামিটার হিসেবে নিলাম আইডি, সিঙ্গেল পাওয়ার জন্য এটা। এটা হচ্ছে সিঙ্গেল, এটা হচ্ছে ক্রিয়েট, এটা হচ্ছে লিস্ট। ডিরেক্ট নিচে বানাবো, এটা নিউ টুডো। আর এখানে আইডিটা আমি দিয়ে দিই। এটা আমরা ধরবো কিভাবে বলছিলাম কতদিন বলেন তো? প্যারামস দিবে রিকোয়েস্ট ডট প্যারামস আচ্ছা। প্যারাম ডট আইডি। আচ্ছা ভাই, একটু বোধহয় হ্যাঁ। ইয়ে হয়েছে ভাই এখানে। আপনি বলছিলেন এখানে ভাই সিঙ্গেল আইটেম মানে পাওয়ার জন্য হ্যাঁ। গেট রিকোয়েস্ট করতে হবে। আপনি তো এখানে ইয়ে ইউজ করছেন, রাইট পোস্ট ইউজ করছেন আপনি। থ্যাংক ইউ আমি খেয়াল করিনি, এটা আমার মিস্টেক। গেট। তারপর আমাদের হচ্ছে আপডেট। আপডেটের জন্য আমার হচ্ছে একটা ইয়ে লাগবে, আইডি লাগবে, কারণ আমি কোনটাকে আপডেট করবো আমি বুঝবো না। ভাই একটু ইন্টারাপ্ট করি, একটু sure. বলবেন এই যে এখানে মানে ওই যে ধরে ধরে যে ওই কমেন্ট গুলা উপর নিচ করলেন, এটা মানে ইয়েটা কি ছিল, কমান্ডটা কি ছিল, এটা শর্টকাটটা কি হচ্ছে ছিল? আপনি অল্টার তারপর আপ ডাউন। অল্টার আপ ডাউন না? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, মানে আমি সাবলাইমে করতাম কন্ট্রোল শিফট আপ ডাউন করতাম সাবলাইমে। এখানে অল্টার চেপে তারপর আপের ও ডাউন কি হয়ে যায়, আচ্ছা। শিফট করে এটা। থ্যাংক ইউ। আচ্ছা, আপডেট। আর লাস্ট আরেকটা বাকি, সেটা হচ্ছে কি ডিলিট। ডিলিট করার ক্ষেত্রে আমাদের একটা ইয়ে লাগবে, একটা কি লাগবে। আমি কোনটা ডিলিট করে যাচ্ছি, ইউনিক কি নিলাম। কারণ এবার একটা করে এক এক সময় একটা রিকোয়েস্ট পাঠাই, দেখি কখন কোনটা আউটপুট দেয় আমাদেরকে। আমি যদি গেট রিকোয়েস্ট পাঠাই তাহলে আমার দেওয়া উচিত হচ্ছে লিস্ট অফ অল টুডোস, এই স্ট্রিংটা আমার এখানে আসার কথা উচিত, চলে আসছে। তারপর আমি যখন মানে সেম ইউরে, তারপর আমি যখন হচ্ছে পোস্ট রিকোয়েস্ট পাঠাবো তখন আমাকে দিচ্ছে ক্রিয়েট এ নিউ টুডো। তারপর যখন পুট পাঠাচ্ছি তখন পাচ্ছে না, কারণ এখানে একটা প্যারামিটার আছে, একটা আইডি দিলাম, একটা ইউনিক। কি সমস্যা? সেন্ড ইউজ ডট স্ট্যাটাস ইউজ ডট বডি। ওয়েট, এখানে আমাদেরকে যে বডি পার্সেল ইউজ করতে হবে, বাট এখন তো বডি পার্সেল লাগে না আমাদেরকে, গতদিন বলছিলাম আমি। এখানে অ্যাপ ডট ইউজ এই কাজটা করতে হয়, এক্সপ্রেস ডট ইউআরএল এনকোডেড, তার ভিতরে এক্সটেন্ডেড ট্রু, এই কাজটা করতে হয়, নাহলে বডি পার্স হয় না। জেসনের জন্য ভাই এটা একবার করতে হয় না ভাই ইউজের ক্ষেত্রে? এক্সপ্রেস ডট মানে ইয়েটা জেসনটা, এটা তো তোমার করেন নাই ভাই। আচ্ছা, তবুও দিতেছে এটা। ইনভ্যালিড স্ট্যাটাস কোড আপডেটিং টু। এটা কোথায় আটকেছে? আপডেটে কি আটকেছে না? আপডেট। ও ইয়া, স্পেলিং ভুল লিখছি আমি, প্যারামস হবে এগুলো, এস হবে, প্যারামস হবে এটা। আমরা তো বডি নেই। আচ্ছা, তবু দিয়ে রাখছি, আমাদের বডি লাগবে কিছুক্ষণ পরেই। সেন্ড আর রিকোয়েস্ট করি। প্যারামস আর প্যারামের মধ্যে ডিফারেন্সটা কি? প্যারাম নাই, আমি ভুল লিখছিলাম, এটা প্যারামস হবে না, প্যারাম ভিএস কোড একটা সাজেস্ট করে। আমি লাস্ট দিন ওই প্রজেক্ট করতে
সাজেস্ট করলো কিন্তু কিছু পাইলাম না তো, কিছু হলে তো এখানে একটা বলতো। হ্যাঁ আচ্ছা আমরা দেখতেছি দাঁড়ান। আবার এরর, এররটা কেন? ইনবিল্ট স্ট্যাটাস কোড, এররটা বুঝতে পারতেছি না। এররটা ধরতে পারতেছি না। সেন্ড। আচ্ছা এখন কাজ করছে। তখন কি বলছিল? প্লাস ইউজ করতে হবে ভাই, আপনি তো ইয়ে ইউজ করছেন ভাই, কোমা ইউজ আচ্ছা করতেছিলেন ভাই, আচ্ছা আমার আচ্ছা আমার মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা। প্লাস ইউজ করতে হবে ভাই। রাইট রাইট। আমি মানে ওই যে কনসোলের মতো মনে করছিলাম, কনসোল আবার কমা দিলেও কাজ জি করে। জি, হ্যাঁ ওটা কনসোলে রাইট। অনেক কাজ করে, প্লাস ইউজ করতে হবে। আচ্ছা যাক, নতুন একটা জিনিস শিখলাম। চলুন এবার দেখি। এখানে আমি একটা প্যারামস দিলাম, প্যারামসটা শো করার কথা উচিত এবার, যদি সব ঠিক থাকে। এবার কাজ করছে। ওকে, এটি সমস্যা, এটি সমস্যা ছিল, এটি সমস্যা ছিল। এখানে কমাটা কাজ করে নাই। তারপর আমি যখন ডিলেট পাঠাই, সবগুলোই কাজ করবে। আমি যদি ডিলেট পাঠাই, ইয়েস সবগুলো কাজ করতেছে। আমাদের প্লাসের সমস্যা ছিল। ওকে, এখন আমি এই যে এখানে ইন্ডেক্সে আমাদের যে সার্ভার রুট, এখানে আমি জাস্ট কোনো কিন্তু কিছু দেই নেই, মানে কোনো এখানে আমি চাইলে প্রত্যেকটা রাউটের প্রিফিক্স দিতে পারি, মানে যে টোডোস, মানে এই টোডোস রাউট যেটা ছিল, আমি প্রত্যেকটা টোডো প্রিফিক্স দিতে পারি। এখানে আমি লিখে দিই টোডোস। এখন আমাকে এই প্রত্যেকটা রাউটের আগে আচ্ছা আমাকে টোডোস ইউজ করতে হবে। টোডোস মানে হচ্ছে আমার এখানে যে রাউটগুলো ছিল প্রত্যেকটার আগে টোডোস বসে গেছে অটো। আমি প্রিফিক্স করতে পারি এখান থেকে, ঠিক আছে? দেখেন, wait, হ্যাঁ ইটস ওয়ার্কিং, হয়ে গেল। এবার হচ্ছে আমরা মডেল ফোল্ডারের ভিতরে একটা মডেল ক্রিয়েট করি। যেমনটা আমি বলছিলাম, মডেলের কনভেনশন হচ্ছে ক্যাপিটাল লেটার করা প্রথম অক্ষরটা, তাই এর নাম দিই todo ডট জেস। এন্ড কনভেনশন হচ্ছে আপনার এটা সিঙ্গুলার হবে, টোডোস কিন্তু না। দিলে যে কাজ করবে না তা না, আপনি যে নামে দিলে কাজ করবে, বাট এটা হচ্ছে ট্রেডিশন বা এটি কনভেনশন। যেটা মডেল নেওয়ার জন্য আমরা বলছিলাম হচ্ছে কনস্ট, আমাদেরকে মঙ্গোসটা প্রথমে ইনস্টল দিতে, মানে মঙ্গোসটা প্রথমে নিতে হবে এখান থেকে, মঙ্গোস, দেন হচ্ছে রিকোয়ার মঙ্গোস। তারপর আমাদেরকে বানাতে হবে একটা স্কিমা, কনস্ট todo স্কিমা, এখান থেকে নিউ মঙ্গোস ডট স্কিমা, কি বললাম, স্কিমা। তারপর এখান থেকে হচ্ছে আমরা আমাদের মডেলটাকে এখান থেকে এক্সপোর্ট করে দেব, মঙ্গোস ডট মডেল পুরো। এন্ড সেকেন্ড প্যারামিটার হচ্ছে আমার স্কিমাটা। এখন এখানে আমার কি কি লাগবে? এখানে আমাদের লাগবে টাস্ক, টাইপ স্ট্রিম, তারপর ধরেন ট্রিম ট্রু, তারপর ধরেন রিকোয়ার্ড, প্রথমে দিলাম ট্রু, দেন সেকেন্ড প্যারামিটার আমার ভ্যালিডেশন মেসেজটা, that is রিকোয়ার্ড। তারপর আমার লাগবে হচ্ছে ডান, এটা টাইপ বুলিয়ান, এটার ডিফল্ট দিয়ে কি ফলস, মানে পুরো যখন ক্রিয়েট করবে সঙ্গে সঙ্গে এটা ফলস হয়ে থাকবে। আর আর কিছু না। আর সেকেন্ড প্যারামিটার হচ্ছে আমি এই দিয়ে রাখি, যে কি যেন ছিল জাহিদ ভাই, টাইম স্ট্যাম্প। হ্যাঁ হ্যাঁ, টাইম ইজ আচ্ছা আচ্ছা, এটাই। টাইম স্ট্যাম্প ট্রু, এইটুকু করলাম আমরা। এখন আমরা চলে যাচ্ছি এই রাউটে, চলে আসি ক্রিয়েট করবো প্রথমে আমরা।
আবার গেছে। module.exports dot ও আবার আসছে। hello create to do request response rest dot send এতক্ষণ আমরা এই যে এখানে কাজ করতেছিলাম না, এখানে কাজ না করে আমরা হচ্ছে এখান থেকে জাস্ট রাউটটা ডিফাইন করব। এখান থেকে আমরা কন্ট্রোলার গুলোকে কল করবো, এখানে আমরা কিছু লিখবো না, সব লিখবো হচ্ছে কন্ট্রোলারের ভিতরে। তো আমরা কন্ট্রোলারটাকে এখানে ইনপুট করি, const ধরেন to do controller require controllers to do controller, আমরা সেকেন্ড প্যারামিটার দেব to do controller dot create to do। এখন সেম কাজই করবে। এটা বুঝতে কোনো সমস্যা আছে? এটা যা করলাম এই জিনিসটা বুঝতে কোনো সমস্যা আছে? হ্যালো না ভাই, কোনো মানে ইয়ে নাই ভাই, কোনো না সমস্যা নেই। সমস্যা নাই ভাই। আচ্ছা এমবি জাস্ট কিছু না এখানে, হ্যাঁ এখানে ছিল, এখানে না করে হচ্ছে আমরা মানে এইখানকার যে ফাংশনটা ছিল, এই যে ফাংশনটা, এই ফাংশনটা হচ্ছে আমরা অন্যটা ফাইলে নিয়ে গেছি, এটাই দ্যাটস ইট। এই যে এখানে নিয়ে গেছি, এখান থেকে এক্সপোর্ট করছি, এটাই। যেহেতু আমরা এমভিসি প্যাটার্ন ফলো করব, মডেল ভিউ কন্ট্রোলার সেপারেট ফাইল রাখবো, এই জন্য এটা আমরা এই কাজটা করলাম। আমরা এখান থেকে to do control dot js এইভাবে না করে আমরা এখান থেকে এটা রিস্ট্রাক্ট করতে পারতাম। আমার কাছে এটাই ভালো লাগে, to do create এখান থেকে রিস্ট্রাক্ট করে নিলাম আর জাস্ট এখানে জাস্ট নামটা দিলাম। এখন আমাদেরকে যেহেতু আমরা মডেল নিয়ে কাজ করব, তো প্রথমে আমরা মডেলটাকে ইম্পোর্ট করি। to do require হচ্ছে মডেল ফোল্ডার থেকে, দুই ফোল্ডার থেকে, সরি এক ফোল্ডার থেকে, মডেলস to do। তো ক্রিয়েট করার জন্য আমরা কি করব? আমরা তো একদম শুরুতে মানে বেসিক মঙ্গোস কিভাবে কাজ করে দেখতেছিলাম, বলেন কি করবো এখানে? to do নামে একটা অবজেক্ট মানে একটা ইনস্ট্যান্স নিলাম। মডেলটা তো নিয়ে আসছি তাই না ভাই? হ্যাঁ নিয়ে আসলাম, এই যে হ্যাঁ, তাহলে এখানে মডেলটাকে আমরা ইয়ে করবো ভাই, এখানে ইনিশিয়ালাইজ করলাম, মানে অবজেক্ট তৈরি করবো একটা। হ্যাঁ রাইট রাইট। তারপর টাস্কের ভিতরে আমরা কোথা থেকে নিব? আমরা হচ্ছে ইয়ে থেকে, বডি থেকে নিব, তাই না? বডি থেকে নিব, রাইট। রিকোয়েস্ট ডট বডি ডট টাস্ক। আর এই রিকোয়েস্ট ডট বডি ডট টাস্ক এটা কাজ করবে না যদি আপনি এটা না দেন। এই যে এক্সপ্রেস ইউর এনকোডেড এক্সটেন্ড টু, এটা কাজ করবে না, আচ্ছা এটা দিতে হবে। কই 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 এখানে এটা দিয়ে দিলাম। আর বাকি সব কিন্তু ডিফল্ট হয়ে যাবে। ওই যে আপনার কি যেন ছিল, ডান, এটা কিন্তু ডিফল্ট হয়ে যাবে, ফলস হয়ে যাবে, অটো হয়ে যাবে। আর ক্রিয়েটেড আপডেটেড যেটা কি অটোমেটিক বসে যাবে এই যে টাইম স্ট্যাম্প ট্রু করার কারণে। ওকে চলুন দেখি এবার করি। টুডোস এইখান থেকে হচ্ছে বডি, এইখান থেকে বডি থেকে র, এইখান থেকে আমি সিলেক্ট করলাম জেসন, সিলেক্ট করলাম। জাস্ট আমি টাস্কটাকে সেন্ড করব। দিস ইজ টাস্ক 1 সেন্ড। ও আমি তো কিছু করি নাই, রেসপন্স দিইনি, তো কিছু দেখাবে না তো, জাস্ট ইনস্ট্যান্সটা নিছি। তারপর আমাদের কি করতে হবে বলছিলাম না, সেভ করতে হবে এটাকে, to ডট সেভ। দেন হচ্ছে এটা হচ্ছে একটা প্রমিস রিটার্ন করে, এইখান থেকে ওই ডটটা রিটার্ন করে নতুন যেটা ক্রিয়েট হয়েছে, এইখান থেকে হচ্ছে আমরা রেসপন্স সেন্ড করবো, রেস ডট জেসন ডক, এইভাবে। ঠিক আছে কোডটা? সেন্ড। আবার কিছু ক্লিয়ার হয়েছে হবে না ভাইয়া, আপনি একবার ভুল হয়েছে ভাইয়া। আপনি এটা কি বলেছে হয়তো আমাকে পড়ে নাই। জেসনটা এখান থেকে ইয়ে করেন না ভাইয়া, এক্সট্রাক্ট করেন নাই, যে আমি আপনাকে এটা বলছিলাম ভাইয়া, আরেকটা লাগবে ভাইয়া। তাই আপনি এখানে এই যে এক্সপ্রেস সাথে জেসনটা, ইউজের সাথে অ্যাপ ইউজের সাথে এক্সপ্রেসের সাথে দেখেন জেসন একটা ইয়ে আছে, ফাংশন আছে, সেটাও করতে হবে।
আমি একটু দেখি, আমার তো কোনোটা লাগে না আমার জানা মতে। আমি একটু লাগে না এটা ভাই, এটা লাগবে তো ভাইয়া। ওটা আচ্ছা আমি লাগে দেখি না। বডিটা কাজ করে কিনা আমি একটু দেখি। res.send, তাহলে বুঝবো যে লাগতেছে কিনা। হ্যাঁ এটা আমার দরকার জাস্ট এই বডিটা দরকার। রাইট রাইট। দেখি এটা পাইলে তো আমার পাবে লাগতেছে ভাই, না। পাবে, আমার body কাছে পাবে, মনে হয় একটু লাগে ভাইয়া, আমি তো দেখছিলাম লাগে। body পাবে। পাচ্ছে না, কই পাচ্ছে? পাবে না ভাই। আপনি আপনি জেসন ইউজ করেন না, বডি চলে গেল। আপনি জেসন ইউজ করেন ভাই, তাহলে দেখেন পাচ্ছেন, কারণ এটা আপনি জেসন আকারে দিচ্ছেন ও ভাইয়া। আচ্ছা আমার আচ্ছা কথা একটু শুনেন আচ্ছা ভাই, আমি আমার কথা শুনুন। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা আমি যদি এটা জেসন আকারে দিচ্ছেন ভাই। ফরম্যাট হিসেবে পাঠাতাম তাহলে কি লাগতো? না না, তাহলে লাগতো না। রডার দিতে তাহলে আপনার লাগতো না। তাই এটা জেসন দিচ্ছেন জন্য আপনার লাগবে ভাই। তাও কাজ করে না। আচ্ছা আপনি জেসন দেন, আপনি ওকে দেখেন কোন কাজ হয় কিনা। ওকে দিচ্ছি। app.use express dot, জেসন that's it. ইয়া লেটস ট্রাই। ও কিছু দেখিনি। এটা ইয়ে করেন যান, এবার দেখি আমরা। yes working. আসছে এবার? হ্যাঁ জি ভাই। থ্যাংক ইউ শিখলাম। আচ্ছা এটা তো দেয়া লাগতো না রান ব্যাগে। আমার তো তাই না ধারণা, ভাই, এটা তো না দেয়া ভাই, লাগতো এটা না। আগে থেকে দেওয়া লাগতো ভাই। ভাই এটা আগে থেকে দেওয়া লাগতো, আমি তো আগে থেকে দেখতেছি। আচ্ছা যাক রান দিলাম। ভাই ভালো জানে। আমি তো কাজ আমার কি ওটা ভাই দিছিলাম? আমিও কোনোদিন দিই নাই ভাই, আমিও কোনোদিন দিই নাই ভাই এটা। বডি এটা পার্টস দেখে তো এটা লাগতো, আপনি দেখেন বডি পার্টস এটা লাগতো। আপনি যখন বডি বডি পার্টস লাগতো। হ্যাঁ এটা বডি পার্টস লাগতো, এখানেও লাগবে ভাই। আচ্ছা আমি একটু দেখে আসি, ওই যে যেটা আমি বানাচ্ছি অলরেডি ডান প্রজেক্টটা হ্যাঁ দেখে আসি। লাগে না দেখেন ভাই। আমি তো তাই জানতাম লাগে না, কিন্তু এখন তো দেখি লাগে না। প্রজেক্টটা দেখি। আচ্ছা ভাইয়ের প্রজেক্টটা দেখি, তাহলে বুঝতে পারবো আমরা। এটা প্রাইভেট করা আছে। আর ইয়ে কই, ইন্ডেক্স কই? অ্যাপ না, অ্যাপটা তো ইন্ডেক্স ইউজ করছেন কি? ও করছি তো জেসন। এই যে ইউজ করছেন ভাই। হ্যাঁ ইউজ করছি। লাগে ভাই লাগে। এটা জেনারেট করে দিছিল ভাই, মনে না? ও আমি তো কপি করে নিয়ে জেনারেট করছিলাম কপি করে নিয়ে আসছিলেন নাকি আপনি? না এক্সপ্রেস এর জেনারেটর আছে, ক্রিয়েট টাইপের মতো, জাস্ট ও এক্সপ্রেস আচ্ছা লেখলে হয়ে যায় generate, ওইটা করছিলাম। আচ্ছা এই আচ্ছা জন্য সমস্যা হয়েছে জানি না, এটা ভালো হয়েছে সবকিছু হাতে রাখতেছি। আচ্ছা ভাই ঠিক আছে ভাই, কন্টিনিউ আচ্ছা কন্টিনিউ। এবার কাজ করবে এটা। সেন্ড, আবার কিছু হয়েছে? ও ডাটাবেস এখন হ্যাঁ এই যে ওয়ার্কিং ডান ফলস, এটা হচ্ছে ডিফল্ট থেকে আসছে, আর টাস্কটা পাইছে আমার বডি থেকে, আর এই দুটো পাইছে হচ্ছে এই যে এই অপশনটার কারণে, এই যে এটা টাইম স্ট্যাম্প, এটা শিখলাম জাহিদের কাছে আজকে। আরেকটা পাঠাই টু, আরেকটা হলো 3। ওকে এখন আমি এটা ডিলিট করতে চাই, ডিলিট রিকোয়েস্টের কাজটা করি, আরেকটা বানাই। তো এখানে তো কোনো কাজ নেই, কাজ হচ্ছে আমাদের কন্ট্রোলারে multi.exports.delete to do। আচ্ছা ওটাতে যাওয়ার আগে এটাকে আমি একটু সিম্পলিফাই করতে পারি, এখানে অ্যাসিঙ্ক এও ইউজ করতে পারি, অ্যাসিঙ্ক। আর অ্যাসিঙ্ক এর তো বোঝেন আপনারা তাই না? অ্যাসিং ভাই এটা একবার ভুল হয়েছে ভাই। স্পেলিং বলেছে, আচ্ছা মানে এই জিনিসটা তো বোঝেন আপনারা, আমাকে তো বোঝাতে হবে না নাকি? জি জি বুঝছি। আচ্ছা আচ্ছা কেউ না বুঝলে বলেন, জিজ্ঞেস করতেছি বারবার। আচ্ছা অ্যাসিনক্যাউরেটের বিষয়টা হচ্ছে, আমি যখন ওই যে গুগল ক্রোমের একটা ফিচার ছিল পিকচার ইন পিকচার, তো ভিডিওতে যখন ওটা করতে গিয়েছিলাম তখন অ্যাসিনক্যাউরেটের সাথে পরিচিত হয়েছি, কিন্তু মানে আসলে এটা কি কাজ করে আমি যতদূর জানি জাভাস্ক্রিপ্ট সিনক্রোনাস ওয়েতে কাজ করে, অর্থাৎ সিনক্রোনাস না কি জানো, জাভাস্ক্রিপ্ট অ্যাসিঙ্ক্রোনাস ভাই। অ্যাসিনক্রোনাস ওয়েতে কাজ সিনক্রোনাস কাজ করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আবার কেন আমার এখানে অ্যাসিঙ্ক লিখতে হচ্ছে? সিনক্রোনাইজ করার জন্য ভাই। সিনক্রোনাইজ করার জন্য? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ব্যাপারটা আমি মানে খুব ভালোভাবে বুঝতেছি না আসলে, মানে অ্যাসিঙ্ক অ্যাওয়েট এই দুইটা ব্যাপারটা ভালোভাবে বুঝতেছি না। তো বিষয়টা হচ্ছে জাভাস্ক্রিপ্ট বাই ডিফল্ট হচ্ছে অ্যাসিনক্রোনাস, কিন্তু আমাদেরকে তো অ্যাসিনক্রোনাস কথার হ্যাঁ মানে হ্যাঁ কি একদম শুরু থেকে শেষ পর্যন্ত একসাথে সে এক্সিকিউট করে ফেলে, বাট আমাদের তো এই যে হ্যাঁ, এরকম একসাথে কখনো কখনো দরকার যে কোনো ফাংশন থাকে সার্ভার সেই থেকে, হ্যাঁ মানে কখনো
হ্যাঁ, কিছু কিছু জায়গায় তো আমাদেরকে ওয়েট করা উচিত যে এই ডাটা রেসপন্সটা আসবে, তারপর হচ্ছে আমরা কিছুটা করবো। এই কাজগুলো আমরা জাভাস্ক্রিপ্টে নরমালি করতে পারি না। আমরা সিনক্রোনাসটা করতে পারতেছি না। হ্যাঁ সিনক্রোনাস করার জন্য আমরা ইউজ করি হচ্ছে প্রমিস, তারপর আগে ইউজ করতাম কল ব্যাক বা কিছু একটা। তো প্রমিস আমরা হচ্ছে দেন ইউজ হ্যাঁ করতাম। তো এটা কিছুটা হলে দেন দেন হ্যাঁ একটু হ্যাঁ আগে যেটা করছিলাম, আমি আগের করতে ব্যাক করি। এই কাজটা যখন হয়ে যাবে দেন আমরা হচ্ছে এখানে ভিতরে ঢুকবো, মানে কিছুক্ষণ সে ওয়েট করবে, এটা না হওয়া পর্যন্ত সে হচ্ছে ওয়েট করবে, তারপর সে ভিতরে ঢুকবে। হ্যাঁ আমি সিনক্রোনাস করলাম এই কাজটা করার জন্য। তো এইটাকে আরেকটু, কারণ আমাদের অনেক সময় দেখা যাচ্ছে কি এটাকে একদম কল ব্যাক হেল হয়ে যায়, মানে এটার ভিতরে এটা ধরেন আমি এখানে আরো একটা দেন আছে, এরকম 3-4 লেভেলের দেন দরকার পড়তে পারে, তখন কিন্তু এটা অনেক বেশি হ্যাঁ নেস্টেড হ্যাঁ হয়ে যায় এবং দেখতে ভালো লাগে না। তো এই আপনার এই দেন এবং ক্যাচের স্ট্যান্ডার্ড মানে বর্তমান ভার্সন হচ্ছে অ্যাসিঙ্ক অ্যাওয়েট অ্যাসিঙ্ক। আর আপনি যেখানে দেন করতেন ডিফারেন্স এটুকুই, যেখানে আপনি দেন করতেন ওইখানে আপনি দিবেন হচ্ছে অ্যাওয়েট, এটার আগে বলেছি স্পেলিং অ্যাওয়েট। আমি এখানে দেন করার পর তো আপনার দেনের ভিতরে যেটা দিত ওইটাই আছে আপনার এটার ভিতরে। ও হচ্ছে এই পর্যন্ত থেমে যাবে, থেমে এটা রিজলভ হয়ে এটা যে আউটপুটটা এটার মধ্যে দিবে, তারপর নিচে এগুলো এক্সিকিউট করবে। এটা রিজলভ হওয়ার আগ পর্যন্ত সে নিচে যাবে না। আচ্ছা আমি আচ্ছা ক্লিয়ার হ্যাঁ করছি? এখানে আমি রেসপন্স ব্যাক করি এবার জেসন। আচ্ছা, এটা দেখতে একটু ক্লিনার লাগতেছে আগের চেয়ে, নেস্টেড করার চেয়ে একটু বেটার লাগতেছে আমার কাছে এটা। এবার আমরা ডিলিট করব মডিউল ডট এক্সপোর্টস। আচ্ছা, মডিউল মনে লেখাও লাগে না, জাস্ট এক্সপোর্ট দিলেই হয়। আচ্ছা ভাইয়া, হ্যাঁ ভাই। আমার একটা প্রশ্ন ছিল ভাই, এখানে হচ্ছে অ্যাসিঙ্কেউটে আপনি এখানে তোমার প্রয়োজন কি ভাই? অ্যাকচুয়ালি তোমার অ্যাসিঙ্কেউট এখানে কোনো তোমার প্রয়োজন নেই ভাই। না, কোনো প্রয়োজন নাই, সো এটা ইউজ জাস্ট করার রিজনটা কি? পার্সোনাল প্রিফারেন্স বলতে পারেন, ভালো লাগে ও, এটা দেখতে আমার। আর আচ্ছা কোনো আচ্ছা কারণ নেই। আচ্ছা ভাই, ঠিক আছে ভাই। ডিলিট করার জন্য আমরা এখান থেকে নিলাম, ধরেন আইডিটা এক্সট্রাক্ট করলাম বডি থেকে, যেটা আমরা এখানে প্যারামিটার হিসেবে পাঠাবো, রিকোয়েস্ট ডট বডি, না বডি না, এটা হচ্ছে প্যারামস। এখন ইউজার সরি todo ডট ডিলিট করার জন্য অনেকগুলো মেথড আছে। ফাইন্ড, এই যে ফাইন্ড ওয়ান এন্ড রিমুভ, ফাইন্ড ওয়ান এন্ড ডিলিট, এই দুটো ডিফারেন্স কি জাহিদ ভাই? জি ভাই, এটা ডিফারেন্সটা আমার একটু বোঝা লাগছে না। সবাই আছেন? রিমুভ আর ডিলিট কি সফট ডিলিট টাইপের কিছু একটা এখানে আছে নাকি? না, এরকম সফট ডিলিট টাইপের কিছু নাই, এটা ম্যানুয়ালি করতে হয়, বিল্ট ইন কিছু নাই। সেম কাজ তাহলে করে ভাই, মানে রিমুভ দুইটাই মানে সেম কাজ করে, কিন্তু আসলে এই দুইটার ইউজ কেসটা কি এটা নিয়ে বুঝিনি। ডকটা দেখে আসি। ওকে, দেখেন। ফাইন্ড বাই আইডি এন্ড রিমুভ এন্ড সাজেস্ট করছে ফাইন্ড বাই আইডি এন্ড রিমুভ ভার্সেস ফাইন্ড বাই আইডি এন্ড ডিলিট। ডিফারেন্স বিটুইন ফাইন্ড বাই আইডি এন্ড ফাইন্ড বাই কি? আচ্ছা, বলছি কি হবে এখানে কোনো ভেরিফিকেশন নাই, মানে কারো উত্তরই পছন্দ হয়নি ওনার। In Mongols, find one and delete works the same way as find one and remove. They both look like the object, but their properties is JSON. বলছে কিভাবে কাজ করে? কিছু বুঝলেন? সেম মনে হইতেছে। সেম বলা হচ্ছে আর প্রত্যেকটার কি মধ্যে। ওআরএম নিয়ে আসলো আবার। আচ্ছা, এইখানে আবার অন্য একটা কথা বলছেন মেবি। Find one and remove returns the remove document. So if you remove a document that you later decide to should not remove, you can insert it back. আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, একটা মনে ও হচ্ছে রিমুভ আচ্ছা আচ্ছা রিটার্ন, ও ডিফারেন্স আছে। Find one and কোনটা কথা বলছে? রিমুভের কথা বলছে না? ফাইন্ড সাজেস্ট করো না কেন? আমি এবার সাজেস্ট না করলে কিছু করতে পারি না।
কোনো কিছু মনে থাকে না। একটা হচ্ছে প্রথম প্যারামিটার আইডি, পরে এখানে তো জাস্ট আইডি আর কিছু না। আর ও বলছে এটা রিটার্ন করে, ধরেন টপ রেস ডট জেসন। আর ওই লিস্ট অফ ওইটা বানায় ফেলি, কারণ আমরা কয়েকটা ফটোস অলরেডি ক্রিয়েট করে ফেলছি। ফটো লিস্ট রিকোয়েস্ট রেসপন্স। Send const photos photo dot find সবগুলো নিব, এখানে এডিট করলাম। এখানে কিছু চেকিং করতে পারি, ডট লেন্থ যদি 0 হয় সেক্ষেত্রে রিটার্ন res dot status যেটা কেন 404 আর জেসন, একটা জেসন রেসপন্স এখানে no to do found। এখানে রিটার্ন করে দিলাম, যাতে এখানে যদি এটা হয় তাহলে যাতে এখানে আটকা যায়, মানে এখানেই স্টপ হয়ে যায় এটা। আর যদি পাওয়া যায় তাহলে তার এখানে আসবে না ইফের ভিতরে, তখন হচ্ছে আমি এটা রিটার্ন রেসপন্স করব res dot send। রায়ন ভাইয়া হ্যাঁ একটু প্রশ্ন ছিল ভাই, সেটা হ্যাঁ হচ্ছে আপনি এখানে স্ট্যাটাস কোড এখানে ইউজ করতেছেন, ঠিক আছে ভাই? এটার আসলে প্রয়োজনটা কি ভাই? আমি আসলে এটা অনেকটা দেখছি বাট এটা বুঝি নাই, যদি একটু বলতেন ভাই স্ট্যাটাস কোডটা হচ্ছে কোডের প্রয়োজন কি? আচ্ছা বলতেছি, বুঝি আমি এটা, কিন্তু এটা ইয়েটা আসলে কি এটা মূলত ফ্রন্ট এন্ড প্রয়োজনটা কি? অ্যাপ্লিকেশন কাজে লাগে। ধরুন আপনি হেডারটা চেক করলেন যে এটা 404 নাকি 403, যেমন 403 মানে কি আনঅথরাইজ, তখন আপনি চেক করেন যে মানে কিছু মেসেজ দিতে পারলেন যে নো পারমিশন, অথবা ধরেন আমি এটা নিয়ে খুব একটা কাজ করি নাই, মানে যেটা শুনছি এটা বলতেছি। হেডার স্ট্যাটাস কোডের উপর বেস করে আমি ফ্রন্ট এন্ডে কিছু কাজ করতে পারি, এই জন্য এটা কাজে লাগে। আমি আসলে কাজে লাগাই না, অনেকে কাজে লাগায়। ও আচ্ছা 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 ভাই, ঠিক আছে। এখানে যদি কিছু এটা টু লিস্ট, এখানে গেট রিকোয়েস্ট, অনেকগুলো চলে আসছে। এখান থেকে আমি ধরেন এটা ডিলিট করতে যাচ্ছি, সবগুলো টাস্ক এক একটাতে এক একটা নাম দিলে ভালো হতো। আচ্ছা এই যেগুলো ডিলিট করি, এখানে টাস্ক 2 টাস্ক 3 আছে, তাহলে বুঝতে পারবো। এটা ডিলিট রিকোয়েস্ট, দেন হচ্ছে আইডি, এখানে আমরা কি করছিলাম, ফাইন্ড বাই আইডি এন্ড রিমুভ, তারপর আইডিটা পাস করে দিলাম প্যারামস থেকে নিয়ে, তারপর আমরা দেখতে যাচ্ছিলাম যে এটা কি রিটার্ন করে। সেন্ড হোয়াট, ও ইয়ে দেওয়া হয়নি, রাউট দেওয়া হয়নি এখানে। কন্ট্রোলার দেওয়া হয়নি, কি বলতেছি, রাউট দেওয়া হয়নি। সেন্ড, কিছু একটা সমস্যা হয়েছে। আচ্ছা এটা ব্যাক করতেছে। আর যদি আমি ইউজ করতাম কি জানি, ফাইন্ড বাই আইডি এন্ড ডিলিট, যদি এটা ইউজ করতাম তাহলে কি ব্যাক করতো না? ডিলিট হয়ে গেছে। দুটি তো ব্যাক করে। আচ্ছা ভাই, এখানে একটা জিনিস একটু বোঝা লাগবে ভাই, এটা যে আসলে যেটা একটু দিচ্ছে ভাই, ব্যাক দিচ্ছে, এটা কি আসলে ডিলিট হওয়ার একটু আগেরটা না পরেরটা, মানে দুইটা কি? একটা হচ্ছে ডিলিট হওয়ার যেটা ডিলিট করছি, আগেরটা যেটা দিচ্ছে ডিলিট না? করলাম, না না, যেটা আচ্ছা যেটা আমি এইমাত্র ডিলিট করলাম ওইটা রিটার্ন করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা।
দুইটা সেম কাজ করতেছে, বাট এখানে স্ট্রাক তো বলতে এখানে দেখেন ভাই কি বলছে, এখানে বলতেছে যে ফাইন্ড ওয়ান এন্ড রিমুভ রিটার্ন দ্য রিমুভ ডকুমেন্ট। সো যদি আমি চাই যে রিমুভ হওয়ার পরে কোনো একটা কারণে আমি এটা আবার ব্যাক করতে চাই, তখন এখান থেকে নিয়ে এসে আমি আবার ব্যাক করতে পারবো এবং আবার স্টোর করতে পারবো, এরকম করে একটা হিন্টস দিছে। সো ইফ ইউ রিমুভ এ ডকুমেন্ট দ্যাট ইউ লেটার ডিসাইড should not be removed, you can insert it back into the DB. লাইক আর রিসাইকেল এখানে বিটের মতো নাকি ভাই, যে ডিলিট করার পর ওইখান থেকে আবার নিয়ে আসা যাবে, সেটাই বলতে চাচ্ছি নাকি ভাই? ওরকম ডিরেক্টলি এটা করা যাবে না, বলছে যে এখানে তো আমি ব্যাক পাচ্ছি, এখানে এই যে এখানে পাচ্ছি না এটা, ওইখানে তো এটাকে দুটোই দিছে, এখানে তো এইটাকে এখানে আবার তো স্টোর করতে পারবে এরকম বলছে মেবি। হ্যাঁ এটাই বলতেছি যে এটাই আপনি স্টোর করে রাখতে পারবেন হ্যাঁ হ্যাঁ, আগেরটা। রাইট রাইট। কিন্তু আমি তো কোনো ডিফারেন্স পেলাম না দুটোর মধ্যে। আচ্ছা, এটা বলছে এটা এটা রিটার্ন করে, আর রিটার্ন হ্যাঁ করলে তো ফাইন্ড আপনার করা যাবে, যে কোনোটাকে আপনার স্টোর করা যাবে যদি সে মানে যদি করে, রিটার্ন যদি করে, তাহলে তো যে কোনোটাই আপনার স্টোর করা যাবে। স্টোর করা যাবে যদি আমার লাগে। আর এখানে বলছে ফাইন্ড ওয়ান এন্ড ডিলিট হ্যাজ দ্য short parameter which can be used to influence which document is updated. It also has a time limit. বুঝিনি বিষয়টা। যাক, আমরা একটা ইউজ করি যে কোনো। কন্টিনিউ করেন ভাই। আচ্ছা, এখন ভাই আমি যদি এটা এমন, এটা আমরা আচ্ছা অনুসরণ এটা দেখবো ভাই। এটা তো অলরেডি ডিলিট হয়ে গেছে, এখন আমি যদি Continue. আরেকবার রিকোয়েস্ট পাঠাই তাহলে কি হবে? ব্ল্যাঙ্ক আসছে, কিন্তু আমার কিন্তু এখানে একটা মেসেজ দেওয়া উচিত ছিল যাতে আমি ফ্রন্ট এন্ডে শো করতে পারি রিঅ্যাক্টে, যে নো হ্যাঁ টু ডু ভাই, ফ্রন্ট উইথ দিস আইডি, এরকম একটা মেসেজ দেওয়া উচিত ছিল আমাদের। সেক্ষেত্রে আমাদের ভালো হয়তো আমরা যদি অ্যাসিঙ্ক ইউজ করতাম, আমরা এখানেই করতে পারতাম, বাট আমার কাছে এই জিনিস অ্যাসিঙ্ক একটা ক্লিনার লাগে আর কি, কোডটা ক্লিন মনে হয়। কনস্ট ধরেন হচ্ছে ডিলিটেড, ওয়েট, তো এখানে যদি কিছু একটা থাকে তার মানে সে ডিলিট করতে পারছে। res.json, এখানে একটা মেসেজ দিলাম আমি, ডিলিট টোটো ডিলিটেড। ডকুমেন্টটা আমি মনে করেন ব্যাক করলাম, টোটো এটা দিয়ে দিলাম, না পায় সেক্ষেত্রে res ডট আর একটা মেসেজ দিব, অলরেডি এখানে ডিলিট। রিটার্ন, হ্যাঁ অলরেডি ডিলিট হয়ে গেছে এরকম একটা মেসেজ দিব, আর এখানে রিটার্ন করে দিই যাতে এখানেই স্টপ করে ফেলি, নিচে না নামায়। দুইটাই মেসেজ, কারণ এটাও শো করবে এটাও শো করবে, এখানে তো আর আমাদের ইউজ করা দরকার পড়তেছে না। না এখানে দিলাম নট ফাউন্ড or already deleted, আর এখানে একটা স্ট্যাটাস দিতে পারি নট ফাউন্ডেড 404 স্ট্যাটাস 404, রাইট। লেটস সি, সেন্ড, নট ফাউন্ড or already deleted, পারফেক্ট, একদম পারফেক্ট রেসিপি। অন্য একটা ডিলিট করি, সাকসেসফুল ডিলিটেড, এবং আমি যেটা ডিলিট করছি এটা শো করলাম, শো করে দিলাম। এটা করে আমি কি করতে পারবো, মানে রিয়েক্টে এটা হচ্ছে ডিসপ্যাচ করে আমি ফ্রন্ট এন্ড থেকে শো করতে পারবো রিডাক্সের মাধ্যমে, এটা আমার কাছে রাখতে পারে। এটা সেন্ড করে দিলাম। দেন হচ্ছে আমি করব হচ্ছে ক্রিয়েট করলাম, লিস্ট করলাম, তারপর আমার ডিলিট হয়ে গেছে। ডিলিট হয়ে গেল, তারপর আমি আপডেটটা করি এবার। একটা সিঙ্গেল আনছেন ভাই? ও সিঙ্গেল, আচ্ছা সিঙ্গেল তো কিছুই না, জাস্ট সিঙ্গেলটা মনে করি এখানেই করে ফেলি। হ্যাঁ হ্যাঁ, to do dot ফাইন্ড ওয়ান। find, এখানে ইম্পোর্ট করা হয়নি মডেলটা, const to do, এটা বিষয়টা ভালো, আপনারা মোটামুটি সবাই জানেনি, তাহলে মানে আমি মনে হয় অযথাই একদম ডিপলি ব্যাখ্যা করতেছি। না ভাই, ব্যাখ্যা করেন। না যদি বুঝে থাকেন অযথা ব্যাখ্যা করা টাইম ওয়েস্ট। সবই কি মিউট? গেট এখান থেকে করি, to do dot find by id ইউজ করতে পারি, আর এখান থেকে প্যারামিটার পাস করে দিই read dot params dot id, আর এখানে আমি অ্যাসিঙ্ক ইউজ করি,
এখানে ইউজ করবো await const todos আগের মতো todos না, এটা হবে todo সিঙ্গুলার। যদি todo পাই res ডট json todo এটা রিটার্ন করব, আর যদি না পাই এখানে স্ট্যাটাস পাঠাই for font okay ওকে কাজ করতেছে এটা। ঠিক আছে, হ্যাঁ। আর এটা তো আমি ডিলিট করে ফেলছি, যদি এটা পাঠাই তাহলে কি হয় দেখি একটু। কিছু একটা ভুল হয়েছে এখানে, রেসপন্স দেওয়া হয়নি ভাই। ডিলেট রিকোয়েস্ট res dot status কি is not a function, আমি কিছু একটা স্পেলিং ভুল করছি এখানে, স্টেট না স্ট্যাটাস, স্ট্যাটাস yes not found। আর এখানে দেখতে পাচ্ছি স্ট্যাটাস, এই যে for not found, এটা আসছে আমি স্ট্যাটাস থেকে, এইখান থেকে কাজ করছি এটা। এটা গেল। এবার আমরা চলে এসেছি আপডেটের মধ্যে। কোথায় আপডেট? এটা আপডেট module.exports update to the request response আচ্ছা, আপডেট আমরা কয়েকভাবে করতে পারি। প্রথমে ইউজারটাকে নিই, ইউজার না সরি todo ডট, এখানে একটা আছে ফাইন্ড বাই আইডি এন্ড আপডেট, এর একটা আছে, তারপর আছে ফাইন্ড ওয়ান এন্ড আপডেট। ফাইন্ড ওয়ান মানে আপনি কোন কির উপর বেস করে ফাইন্ড করবেন সেটা এখানে দিয়ে দিতে পারে, জানেন আপনারা হয়তো। এখানে আইডি অথবা আমরা অথরের উপর বেস করে অথবা টাইটেলের উপর বেস করে সার্চ করতে পারি, মানে আমার সার্চ করে এখানে দিতে হবে। অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, এটা হচ্ছে আপনি সিঙ্গেল টোটোটাকে ধরবেন, টোটো ডট ফাইন্ড বাই আইডি, এভাবে ধরলেন, রিকোয়েস্ট ডট params ডট আইডি। আন্ডারস্কোর আইডি কেন দিলাম, কারণ হচ্ছে আমি এখানে আন্ডারস্কোর আইডি দিয়েছিলাম, এই যে এখানে আন্ডারস্কোর আইডি দিয়েছিলাম, এই জন্য আন্ডারস্কোর আইডি দিয়েছি এখানে। এখানে যেটা দিব আমার রিকোয়েস্ট ডট params ডট ওইটাই হবে, এখানে একইটাই হবে। এখানে আমি অ্যাড করলাম। এটা কি করলাম, আমি জাস্ট একটা আইডি দিয়ে একটা সার্চ করে নিয়ে আসলাম না। এখন আমি হচ্ছে todo ডট ধরেন টাস্ক ইকুয়াল টু রিকোয়েস্ট ডট বডি ডট টাস্ক, তারপর ডান, তারপর todo ডট সেভ। আমি যদি সেভ করি এটা সেভ হয়ে যাবে, এটা আপডেট হয়ে যাবে, এটা জানতেন? আচ্ছা, অ্যাসিং ছাড়া কি অ্যাওয়েট কাজ করবে? না, অ্যাসিং দিতে অ্যাসিং ছাড়া কখনো ইভেন্ট কাজ করবে না। এখন এটা আমি একটা এরর পাইতাম, তারপর আবার ঠিক করতাম, ব্যাপার না। অ্যাসিং ছাড়া কখনো ইভেন্ট কাজ করবে না, কখনোই না। এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে এই ওয়েটা হচ্ছে আমি অ্যাক্সিডেন্টলি আবিষ্কার করছি, এটা কোথাও দেখিনি আমি। আর সবাই করে সেটা হচ্ছে todo ডট ফাইন্ড বাই আইডি এন্ড আপডেট, তারপর ফাইন্ড ওয়ান এন্ড আপডেট, ওগুলো করে। ফাইন্ড আইডি এন্ড আপডেট এটা দিলাম, তারপর প্রথম প্যারামিটার দিতে হচ্ছে আমাদের আইডি, আর সেকেন্ড প্যারামিটার মেবি হচ্ছে আমাকে একটা অবজেক্ট, তারপর একটা ডলার সেট, এইভাবে।
এটা হচ্ছে, এটা ক্লিয়ার, এটা পরিষ্কার না আরো? এটা হচ্ছে এই হচ্ছে তবে উপরটাই পরিষ্কার। সেটাই। এটাও কাজ করবে, এটাও নিচেরটা কাজ আমার করবে, কাছে পরিষ্কার না। তাই হ্যাঁ হ্যাঁ, মানে এটা হচ্ছে কেমন জানি একদম এসকিউএল এ যেভাবে আমরা সেট করে দিতাম, যেটা মানে একদম র পিএইচপি তে এই পিডিও দিয়ে যেভাবে করতাম সেট আচ্ছা। করে হ্যাঁ দেওয়া। হ্যাঁ, অনেকটা দেখতে এরকম অনেকটা এটা। হ্যাঁ হ্যাঁ, ভাই এটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। Okay. আর এখানে আমার অ্যাওয়েট অ্যাসিং ইউজ করতে হচ্ছে না। তারপর তারপর হচ্ছে দেন, এটা একটা প্রমিস রিটার্ন করে। ইউজ করতে হচ্ছে না বিষয়টা তা না, আপনি যদি এওয়াইট অ্যাসিং এওয়াইট ইউজ করতেন তাহলে এখানে আপনি অ্যাওয়েট করতেন, যেহেতু আপনি এখন করবেন না তাহলে আমি এটা বাদ দিলাম, তাহলে আমরা দেন করবো। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, অ্যাওয়েট অ্যাসিং এর মানে হচ্ছে আমি এখানে দেন করবো না, দেন না করে এখানে অ্যাওয়েট করবো, এবং এটা রিজলভ হয়ে এই যে এখানে যে করতেছিলাম, এটা রিজলভ হয়ে মানে আমার দেনের মধ্যে যেটা দিত ওইটা হচ্ছে এখানে দিয়ে দিবে, মানে অ্যাওয়েট করে, বুঝতে মানে একটু পারছি। ওয়েট করবে আর কি। একটু কি ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নেই। আরে একটা তো বেঁচে গেছে, স্যারি করবেন না, ঘুমাবেন না আপনারা? ঘুমাবো না আমি। না, আমি ঘুমাবো না। পুট কোন একটাকে আপডেট করি, কারণ হচ্ছে এটাকে আপডেট করি, টাক্সন, হ্যাঁ এটাই। দেন হচ্ছে পুট মেথড, দেন হচ্ছে আমাদের কাছে বডিতে এখান থেকে টাস্ক এটাতে ইয়ে দিতে হয়, কঠিন দিতে হয়, যেহেতু এটা জেসন। এখানে একটা সমস্যা হবে, কি সমস্যা হবে দেখেন। কোটেশনের না, সমস্যা হচ্ছে কি, এটা নতুনটা রিটার্ন করে না, পুরোনোটা রিটার্ন করে, পুরাতন রিটার্ন করে। এখন আপনি যে গেট যে লিস্টে যান দেখতে পাবেন এটা আপডেট হয়েছে, কিন্তু আপনি যখন এই যে এখানে ইয়ে করছেন দেন এটা মধ্যে নতুনটা রিটার্ন করে না, আগেরটা দিয়ে দিছে। আগেরটা দিছে। কিন্তু আপনি যে লিস্ট অফ দেখি, ডিলিট না, ডেট, এখানে দেখেন কিন্তু আপডেট হয়েছে, যে টাস্ক আপডেট, এই যেটা ট্রু হয়েছে, এটা কিন্তু ফলস ছিল। আপনি যদি এখানে নতুনটা পেতে চান, এখানে মানে আরেকটা প্যারামিটার আছে, এটা মেবি নিউ ট্রু, আমাদের মনে পড়ে, এটা দিলে মেবি নতুন রিটার্ন করে। কি হলো, সেট সিনট্যাক্স এরর বলতেছে, কি সমস্যা? ও এখানে না, এখানে না, এখানে না, আলাদা প্যারামিটার মনে হয় না? এই যে এখানে, হ্যাঁ রাইট রাইট, আলাদা প্যারামিটারে এইটা, এটা এখন যদি আপডেট করে তাহলে আপনাকে নতুন অবজেক্টটা দিবে, আপডেট হওয়ার পরে যেটা এটা দিবে ডাটাবেস। এই যে কাজ করছে, আরেকবার আপডেট করি। হ্যাঁ, টাস্ক আপডেট। ইয়েস, ইটস ওয়ার্কিং। দেখেন এটা কিন্তু, এবং আমার টাইম স্ট্যাম্প কিন্তু কাজ করতেছে, দেখেন ক্রিয়েট হয়েছে কখন, আর আপডেট কিন্তু ভিন্ন টাইম, টাইম ভিন্ন। কিন্তু এই দুটো কি আসছে হচ্ছে টাইম স্ট্যাম্প ট্রু দেওয়ার কারণে। আপনারা এইভাবে তো কাজ করতে পারেন, এটা কমেন্ট করে রাখলাম। এখন সবগুলো হয়ে গেছে নাকি? হ্যাঁ ভাই, প্রত্যেকটা হয়ে গেছে। আচ্ছা, আমি আরেকটা বানাতে চাই, সেটা হচ্ছে টগল ডান, মানে আমি আইডি দিব, যদি ডান থাকে সেটা ফলস হবে, মানে ফলস থেকে মানে রিভার্স হয়ে যাবে, ফলস থেকে ট্রু হবে, ট্রু থেকে ফলস হবে, এরকম চাচ্ছি আমি। আচ্ছা করি গেট, ওইটা করার আগে আমি এখানে কিছু ফিল্টার লাগাই দিই। জি ভাই, এপিআই নিয়ে আমার একটা ইয়ে ছিল ভাই, ঠিক আছে? এপিআই তে যদি যদি আপনার একটু ইয়ে হয়, সময় হয় ভাই, তাহলে আমাকে একটু দেখাতে পারলে উপকারিত, ইমেজ আপলোডটা, এপিআই এর মাধ্যমে ইমেজ আপলোডটা। ওটা হচ্ছে আপনার ইয়ে করা লাগবে, ফর্ম ডাটা নামে একটা অবজেক্ট আছে জাভাস্ক্রিপ্ট, ওটা ইউজ করতে হবে। জি ভাই,
এই যে এটা মাল্টার জেস কথা বলছেন আপনি? না 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 ওটা এটা তো কনস্ট্রাক্ট ভাইয়া, করছে ফর্ম ওটা তো না না ফর্ম ডাটা হচ্ছে কি ইয়ে লাগবে না এটাতে জন্য, ফন্টিন লাগবে কি আবার এটার জন্য আবার আলাদা করে? বুঝিনি কোশ্চেনটা আমি। এপি এর মাধ্যমে এটা একটু মানে ইয়ে করা যাবে না, আপলোড করা যাবে না হ্যাঁ কোনো এপিআই এর মাধ্যমে তো এটাই বলতেছি আমি, ফর্ম ডটার মাধ্যমে করতে হয়, এটা একটা অবজেক্ট কনস্ট্রাক্টর জাভাস্ক্রিপ্টের, এটা করতে হয়। ও আচ্ছা, এটা একটু ই করেন তো ভাই, দেখান তো ভাই লাস্টে যদি একটু সময় পান। আচ্ছা আচ্ছা আমি আরেকটা করতে চাই এখানে, সেটা হচ্ছে আবারও পোস্ট মেথড, এখানে দিলাম টগল, দেন হচ্ছে আইডি টগল টু এক্সপোর্ট। আচ্ছা এটা কোন ভাই বললেন যে এপিআই এর মাধ্যমে ছবি আপলোড, কোন ভাইয়ের সমস্যা? আমি জিজ্ঞেস করছি ভাই। নাম কি নাম কি? হৃদয় ভাই, শাহরিয়ার হৃদয়। আচ্ছা আচ্ছা সবার ভয়েস এখনো মুখস্থ হয় নাই, জি ভাই। বলছি সবার কণ্ঠ এখনো মুখস্থ হয় নাই, মানে কণ্ঠ শুনে আচ্ছা বুঝতে পারি না কে বলছে। আচ্ছা, আমার তো অবশ্যই আগে মানে মনে রাখবেন ভাই, আমি তো আপনার সাথে আগে মানে কথা বললাম না, ওই যে ওইবার আচ্ছা টিসি নিয়ে কথা বললাম। আচ্ছা আচ্ছা আমি এখানে চাচ্ছি, মানে আমি এখানটা আইডি দিব, যদি সেটা ডান থাকে মানে যদি ট্রু থাকে তাহলে ফলস হয়ে যাবে, যদি ফলস থাকে তাহলে সেটা ট্রু হয়ে যাবে, এটা আমি করতে চাচ্ছি। এটা কিভাবে করবো? এটা কি আমি করবো নাকি হোমওয়ার্ক দেবে কিছু? আমি কিছু হোমওয়ার্ক দিতে চাই। ওটা ইজি ভাই, এটা তো খুব বেশি মানে বড় কাজ না। না আমি কিছু হোমওয়ার্ক দিতে চাই, এখানে যা হ্যাঁ ভাই, কিছু এগুলো করবেন। কন্ডিশনটা খালি দেখবো আমি আগে কি আছে, আচ্ছা তাহলে ইজি, অফকোর্স সবই ইজি, কিন্তু আমি হোমওয়ার্ক দিতে চাই, কিন্তু আপনারা তো হোমওয়ার্ক করেন না। দেন ভাই দেন। এই ক্রাউড অপারেশন অবশ্যই করবেন, প্লাস আমি চাচ্ছি আরো কিছু। আমি আজকে কি 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 করছি আমি একটু লিস্ট করি, যা করছি এগুলো তো করবেনই, প্লাস আর কিছু করবেন আমাদের। আচ্ছা ভালো কথা, আমাদের নেক্সট ক্লাস কবে? নেক্সট ক্লাস ভাই হ্যাঁ আমাদের নেক্সট ক্লাস কবে? গ্রুপে কবে এটা ই করতে পারি, আলোচনা করতে পারি। আর গ্রুপে তো আমরা হলো একদিন just আমরা গ্রুপে আসলে এরকম কিছু হয় না ভাই, দেখছি, কারণ সবার মতামত ভিন্ন থাকে। তাহলে আচ্ছা, আমরা আমরা কয়দিন ক্লাস একদিন করবো? গ্যাপ ভাই করতে এখন পারি। তো এখন তো অপই আসছে প্রায় ভার্সিটি বা যেখানেও ভাই, আপনি আপনার মতে ডেলি আপনার করলে সুবিধা আমার হ্যাঁ সমস্যা জি নাই ভাই। জি আমার জি সমস্যা ভাই, নেই, আমার তো আমি ডেলি যে কোনো করলে দিন বসতে পারবো। আমিও ডেলি সেটাই করলে বলতে পারি, বেটার। ডেইলি বসে আমরা। জি জি দেন ভাই। আমরা ডেলি বসি ভাই, আবার গ্যাপ দিলে কেমন যেন একটু মানে ইয়ে হয়ে যাবে, বিরতি হয়ে যায় কেমন যেন একটা, অলসতা সবাই চলে নাকি আসবে। পারতেছে না এই জন্য। ও হবে না ভাই, যেটা হবে আচ্ছা সবাই সময়। সবাই ক্লাসে আসেও না, এটা বোঝা লাভ নেই। জি ভাই আপনার কথা ঠিক আছে, সবাই তো আসেও না ভাই, যারা এরকম করে না ওরা আসেও না ভাই। আগামীকালকে না ভাই, তাহলে আমরা আসি আবার। অল কাইন্ডলি এগুলো করতে হবে, আমি যে কাজটা দেব এখন। ওকে, এটা তো আমরা করছি, এটা তো কিছুই না, লিস্ট অফ কন্ট্রোলার্স, কিন্তু আমি এখানে আর কিছু চাচ্ছি, ফিল্ড। কোয়েরি প্যারামিটার। হ্যাঁ কোয়ারি প্যারামিটার, এটা আপনি করবেন আপনারা। আচ্ছা, ডান দিলে হবে নাকি ডান তোমার ট্রু লিখবো? ডান ট্রু যদি লেখেন তাহলে লিস্ট অফ অল টু ডু হুইচ ইজ ডান, দোজ আর ডান। ও আচ্ছা ওকে, রিটার্ন করবে আমাকে এগুলা যেগুলা, হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা বুঝতে পেরেছি। ডান, আর ডান ফলস দিলে ফলস গুলো রিটার্ন করবে। নট ডান। তো আরো কিছু আছে, আরো কিছু করে ফেলবেন, আমি দিচ্ছি। তারপর ধরেন আমি দিলাম এখানে টাইম, জাস্ট টুডে লিখলে আজকে যেগুলো ক্রিয়েট করছে ওগুলো রিটার্ন করবে, আচ্ছা আজকের গুলা। আচ্ছা তারপর আরো আছে কিছু, কি দেওয়া যায়, মডিফাইড যদি লেখে তাহলে আছে মডিফাইড গুলো আপনি রিটার্ন করবেন। আমি তো হিন্টস কিভাবে করবেন, মডিফাইড আপনি কিভাবে চেক করবেন যখন ক্রিয়েটেড আর আপডেটেড সেম না, এটা কি মডিফাইড?
এই যে আমাদের এখানে রিজন করতেছিল না, ক্রিয়েটেড এন্ড আপডেটেড, হ্যাঁ, যখন কারণ দেখবেন যদি যে সেমটা সেম সেম হলে আপডেট সেমটা না। সেম হলে আপডেট না, আর যদি সেম হয়, সরি সেম হ্যাঁ। হইলে আপডেট না, আর যদি সেম না হয় তাহলে আপডেটেড বা মডিফাইড আর কি, মডিফাইড। এটা আপনি করবেন, আর বাকিগুলো তো করতে পারবেন। এটা হচ্ছে হোমওয়ার্ক আজকের হোমওয়ার্ক আমি লিখে দিচ্ছি। এটা এখানে দিয়ে দেন ভাই, চ্যাটে দিয়ে দেন ভাই, কাইন্ডলি একটু চ্যাটে দিয়ে দেন ভাই। আচ্ছা, যেটা লিখে দিচ্ছি এখানে লিখে দিচ্ছি। এটা এফবি তে গ্রুপে ভাই, আমি তো আসলে আমার তো এই যে রেড তো আমার ইয়ে নাই, আইডি তো নাই ভাই। আইডি বলেন। ওকে, ঠিক আছে। এখানে হোমওয়ার্ক সাবমিট করছে কয়জন? একজন, দুইজন, তিনজন, চার, পাঁচজন সাবমিট করছে ডে 1 এর হোমওয়ার্ক। এখন কি করা উচিত? বিরক্ত হওয়া উচিত নাকি খুশি হওয়া উচিত বুঝতেছি না। 5 জন কি কাজ করবে এখানে? আমার কোনো সমস্যা নেই, মানে 5 জন করলে 5 জনই করবে।